আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা আগামীতে এই লোগোর যে ফুল একটা ডিজাইন দেখছিলাম এবং তারপরে একটা কভার ডিজাইন দেখছিলাম, বাট ফুল যে একটা ব্র্যান্ড গাইডলাইন আমরা কিভাবে একজন ক্লায়েন্টকে কিভাবে একজন ডিজাইন দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কোনোভাবেই আলোচনা করি নাই। সো আজকের ক্লাসে আমি ফুল ব্র্যান্ড গাইডলাইন দেখাবো এবং কিভাবে একটা ডিজাইনকে এক্সপ্লেন করব এবং কিভাবে ডিজাইনগুলোর খুব সহজেই আমরা মকআপ ডাউনলোড করতে পারবো এবং ফটোশপ ছাড়াও আমরা কিভাবে এআই থেকে মকআপ জেনারেট করব, ফুল অ্যান্ড এভরিথিং ডিটেলস আমি এখানে দেখাবো। অবশ্যই ক্লাসটা খুব লং টাইম হবে। যারা এই ক্লাসটা দেখবে অবশ্যই ব্র্যান্ড গাইডলাইন বিষয়ে সব কিছু ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা বিশেষ করে ব্র্যান্ড গাইডলাইনটা দেখি যে ব্র্যান্ড গাইডলাইনে আমরা কিভাবে কি দেখতেছি এবং ফুল ক্লায়েন্টকে আমরা কিভাবে ইমপ্রেস করব। প্রথমত সেকশন হচ্ছে আমাদের ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হলে অবশ্যই আমরা যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলাম সে বিষয়ে জানার পর, বা যদি কোনো টেক রিলেটেড কোম্পানির যদি ডিজাইন নেই বা টেক রিলেটেড কোম্পানির যদি লোগো থাকে তাহলে সেভাবেই আমাদের কনসেপ্টগুলো সাজাই দিতে হবে, টেক রিলেটেড অনুযায়ী আমাদের মকআপ করে দিতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্লায়েন্ট ইমপ্রেস করবে কিভাবে। ক্লায়েন্ট ইমপ্রেসের হচ্ছে প্রথম ধাপ কভার ডিজাইন, মানে আমরা যতগুলো ডিজাইন করছি সবগুলোর একটি শোকেস করা, মানে যেটা আমরা আগামীতে দেখছি এটা আমি দেখাচ্ছি একটু পরেই। তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় সেকশন থাকবে আমাদের কনসেপ্টটা এক্সপ্লেন করতে হবে। আমি যে লোগোটা ক্রিয়েট করছি সেই লোগোর ফুল কনসেপ্টে এক্সপ্লেন করব যে কোনটা হচ্ছে আইকন ইউজ করতেছি, কোনটা গ্রোথ আইকন ইউজ করতেছি, বা ওদের লেটার মার্ক লোগো নিয়ে কাজ করতেছি কিনা, বা কম্বিনেশন মার্ক লোগো করতেছি কিনা, বা মাস্কাট লোগো করতেছে কিনা। তো ফুল এক্সপ্লেন আমরা এখানে করব, লোগোটা কিভাবে কাজ হয়েছে কিভাবে কাজ হয়নি। তার পরবর্তীতে আসবো কিসে, আমরা ব্র্যান্ড গাইডলাইনে আসবো। ব্র্যান্ড গাইডলাইন মানে হচ্ছে আমরা যে কাজ করলাম তাদের ফন্ট কি হচ্ছে, টাইপোগ্রাফি কি হচ্ছে, তাদের টোন কি, ভয়েস কি, মিশন কি, ভিশন কি, সব কিছু এখানে আমরা দিব। এখন তার পরবর্তীতে আমরা আসব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে মকআপ শোকেসের। সো এখানে যে মকআপটা করব এটা কিভাবে কেন করব। প্রথমত আমাদের যদি কোনো ক্লায়েন্টকে আমরা কাজ দিতে যাই, মূলত তাদের যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডে ওদের লোগোটা বসলে কিরকম লাগবে সেটা তাদেরকে ফিল করাইতে হবে আমাদের প্র্যাকটিক্যালি, ঠিক আছে। মূলত ধরেন যে রেডিয়ান আইটি একটা হচ্ছে ট্রেনিং সেন্টার বা হচ্ছে মার্কেটিং এজেন্সি। সাপোজ আমি যেটা বললাম, যেহেতু রেডিয়ান আইটি হচ্ছে ট্রেনিং সেন্টার এবং রেডিয়ান টেক হচ্ছে গ্লোবাল এজেন্সি, সো দুইটার মধ্যে বেশ তরফ একটা ফারাক আছে। রেডিয়ান আইটি আমাদের বাংলাদেশ স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছে, সো রেডিয়ান আইটির যে লোগোটা তৈরি হবে সো বাংলাদেশ স্টুডেন্টকে টার্গেট করে এবং বাংলাদেশ স্টুডেন্টদের টার্গেট করে করতেছি, এবং রেডিয়ান আইটির কোন কোন বিষয়গুলোতে লোগো বসবে সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি বলি রেডিয়ান আইটির প্রথমত লোগো বসবে তাদের আইডি কার্ডে, তাদের ওয়েবসাইটে, তাদের ফেসবুকে, লিঙ্কডইন পেজে, ইনস্টাগ্রাম পেজে। এটা হচ্ছে আমি ওয়েবসাইটের ক্ষেত্রে আসি, আমরা যে ডিজিটাল যে মিডিয়াগুলো সেগুলোর ক্ষেত্রে আসি। তো ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে কি আসবে, প্রথমত আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর লিঙ্কডইন, টিকটক, তারপর আমাদের ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ। সো এই বিষয়গুলো আমি আরো ডিটেলস আলোচনা করতেছি। সো ব্র্যান্ড গাইডলাইন যদি বলি এখানে, সো ব্র্যান্ড গাইডলাইনটা কি, লোগো ইউজ আমরা করব সেটা কিভাবে লোগোটা ইউজ করব। এক হচ্ছে প্রাইমারি লোগো, আরেকটা হচ্ছে সেকেন্ডারি লোগো। এখন সবারই কোশ্চেন যে প্রাইমারি লোগো কি হচ্ছে, সেকেন্ডারি লোগো কি। সো প্রাইমারি লোগো হচ্ছে এটা যে মেইন যে লোগোটা সেটা হচ্ছে প্রাইমারি লোগো। কখনো কখনো আমরা কি করি, সেই লোগোর হোয়াইট ভার্সনটা ইউজ করি, কখনো ব্ল্যাক ভার্সন ইউজ করি। সো এই ব্ল্যাক ভার্সন এন্ড হোয়াইট ভার্সন এটা কি, এটা কিন্তু সেকেন্ডারি লোগো। এখন আইকন ভার্সনের ক্ষেত্রে আসি। আইকনটা হচ্ছে আমাদের কিছু কিছু সেকশনে গিয়ে শুধুমাত্র আইকনটা আমরা ইউজ করি, এটা হচ্ছে আইকন ভার্সন। আমি এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি একটু পরেই দেখাচ্ছি। এবং ক্লিয়ার স্পেস, আমরা যেটা লোগো তৈরি করব সেটার মেইন আইকন থেকে আমার লেখাটার কতটুকু স্পেস থাকতেছে এবং লেখা থেকে আমার ট্যাগ লাইনের কতটুকু স্পেস থাকতেছে এটা আমাদের এক্সপ্লেন করতে হবে আমার লোগোতে। এবার আসি কালার প্যালেটে। কালার প্যালেটে হচ্ছে প্রাইমারি কালার থাকবে, সেকেন্ডারি কালার থাকবে, অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নাও ইউজ করলেও হয়, বাট আপনি প্রাইমারি কালার অ্যান্ড সেকেন্ডারি কালারটা ওখানে আপনাকে উল্লেখ করে দিতেই হবে, এটা মাস্ট বি। এখন আসি টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফির ক্ষেত্রে যদি বলি, হেডিং পয়েন্ট, হেডিং ফন্ট এবং বডি ফন্ট কি ইউজ করছেন সেটা লিখে দিতে হবে, এবং ফন্ট হায়ারার্কি এবং ভিজুয়াল স্টাইল আপনি যে টাইপোগ্রাফি করতেছেন সেগুলো আপনার দিতে হবে। সো আমরা প্রথমত কি করি,
আমরা হেডিং ফন্টটা দিয়ে দিই এবং আমাদের যে বডি ফন্ট থাকে সেটা ফন্টের নাম দিয়ে দিই। সো প্রথমত আমরা যদি পপিন্স ফন্ট ইউজ করি হেডলাইনে, পপিন ফন্টটা দিয়ে দিব। অ্যান্ড ট্যাগলাইন যদি পপিন্সের যদি রেগুলারটা ইউজ করি তাহলে রেগুলারটা লিখে দিব। এখন আসি আমাদের ভিজুয়াল স্টাইলে। সো ভিজুয়াল স্টাইল যেটা বলা হয়, আমরা যদি কোনো গ্রিড তৈরি করে লোগো তৈরি করি সেটা লিখে দিতে হবে, এবং কোনো যদি আইকন স্টাইল এবং ইমেজ স্টাইল যদি থাকি তাহলে সেটা আমাদেরকে লিখে দিতে হবে। যদি আমরা যেটাকে স্মরণ করে আমরা লোগো তৈরি করছি সেটা আমার দিতে হবে। আমি যদি কোনো ইমেজকে স্মরণ করে লোগো তৈরি করি তাহলে আমার ইমেজটা দিতে হবে, তারপর আমার লোগোটা দিতে হবে। এটাকে বলা হচ্ছে ভিজুয়াল স্টাইল। ঠিক আছে, এখন টোন অ্যান্ড ভয়েসের কথা বলি। প্রফেশনাল, ইনোভেট, ক্লিন, মডার্ন, টেক ফোকাসড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমাদের টোন অ্যান্ড ভয়েসের বিষয়। মানে আমার লোগোটা কি বিষয় দিচ্ছে বা কি আমার পরবর্তী ধাপ কি দিচ্ছে, লোগোর মূল মাথা কি, সেটা আমাদেরকে বোঝাইতে হবে। এবার আসি মকআপ শোকেসের কথা, যেটা আমি বললাম ডিজিটাল প্রেজেন্টে আমাদের কি হতে পারে একটা লোগো। সো ওয়েবসাইটের হোম পেজ দিতে পারি, হিরো সেকশন এবং ইউআই প্রিভিউতে দিতে পারি। সো এটা আমি কিছুক্ষণ পর বোঝাচ্ছি এগুলো কি, ওয়েবসাইট হোম পেজ কি, হিরো সেকশন কি, ইউআই প্রিভিউ কি। এটা তো মূলত হচ্ছে ওয়েবসাইটের যে বিষয়গুলো সেগুলো থাকে, আমি দেখাচ্ছি পরবর্তীতে। এবং ড্যাশবোর্ড, ওয়েব অ্যাপ ইউআই, টেক ফিল, মোবাইল অ্যাপ ইউআই, অপশনাল স্ট্রং ইমপ্রেশন, ফেসবুক পেজ কভার বা প্রোফাইলে দিতে পারি, লিঙ্কডইন কোম্পানি পেজ দিতে পারি, এবং ইমেল সিগনেচার। এবং স্টেশনারি ডিজাইনে থাকতে পারে বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ, তারপর নোটপ্যাড অ্যান্ড ইনভয়েস ডিজাইন। এগুলো কিন্তু সব কিন্তু আমার ব্র্যান্ডের উপর থাকবে। এবং সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বলি, আমাদের ফেসবুক পেজ টেমপ্লেট, ইনস্টাগ্রাম গ্রিড লেআউট, স্টোরি টেমপ্লেট, অ্যাড ব্যানার ডিজাইন। এবং কর্পোরেট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি বলি, অফিস হচ্ছে সিংবোর্ড থাকে, সাইনবোর্ড যে থাকে সেটা, রিসিপশন ওয়াল লোগো, মানে রিসিপশনে যাওয়ার পর যে লোগোটা দেখা যায় এখানে সবসময়তে থাকে সেটা দিতে হবে, আইডি কার্ড, এবং এমপ্লয় বেস মানে এমপ্লয়ের যে ডেস্ক থাকে সেখানে দিতে হবে, এটা একটা। এবং প্রমোশনাল আইটেমের ক্ষেত্রে বলি, টি শার্টে আমরা যদি দিই তাহলে সেটা প্রমোশন হয়, কারণ বিভিন্ন জায়গায় যে আমরা ঘুরি সেটা। এবং মক ডিজাইনে পেন ডিজাইন, তারপরে হচ্ছে ল্যাপটপ স্টিকারে বা প্যাকেজিং এর ক্ষেত্রে। সো এই হচ্ছে আমাদের ফুল অ্যান্ড এভরিথিং। আমরা যদি একটা ব্র্যান্ড গাইডলাইন দেই কোনো ক্লায়েন্টকে দেওয়ার সময়, অবশ্যই আমাদের এই জিনিসটা মেনে আমাদের কাজ করতে হবে। এখন যদি বলি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির এরকম কোথাও এরকম কিন্তু কোর্স দেয়নি, বা এরকম কোথাও এভাবে উল্লেখ করে দেয়নি। হয়তো আপনাকে বলছে যে আপনি লোগো এক্সপ্লেন করেন, টাইপোগ্রাফি করেন, অ্যান্ড আইকন দেন, কিছু মকআপ ইউজ করেন, ব্যাস আপনার ব্র্যান্ড গাইডলাইন হয়ে যাবে। বাট ব্র্যান্ড গাইডলাইন হচ্ছে এই যে ফুল অ্যান্ড এভরিথিং ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম। সো যারাই হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে কাজ করতেছেন, অবশ্যই যারা আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে পরবর্তীতে আপনাদের যদি কোনো ক্লায়েন্ট ইমপ্রেস করতে হয় বা ক্লায়েন্টে যদি কাজ পান, তাহলে কোনোভাবেই আপনার লোগোটা রিজেক্ট হবে না। ঠিক আছে, তাহলে এখন আমি আসি আমাদের মেইন সেকশনে। আমি এই কাজগুলো করে দেখাবো আমি কিভাবে কাজ করছি। তো প্রথম যে সেকশনটা, আমরা প্রথম সেকশনের কাজ নিব। সো আমরা কি করি যাবো, আমি যেহেতু অলরেডি আমার ডিজাইন কমপ্লিট আছে, সো আমি এই ডিজাইনগুলো আমি দেখাবো যে এই ডিজাইনগুলো আমরা কিভাবে করলাম, এবং প্র্যাকটিক্যালি আমি সেই ডিজাইনগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো এখন আমি আসি আমার ফাইলে এবং নিয়ে যাই। আমাদের অবশ্যই আমি এই ফাইলের সাইজটা, যেহেতু আমি ডিজিটাল মিডিয়াতে দিব, অ্যান্ড আমাদের বিহান্সে দিব, ইনস্টাগ্রামে দিব, লিঙ্কডিনে দিব, সো অবশ্যই আমি এখানে সাইজ রাখবো 320 পিক্সেল থেকে 2400 পিক্সেল। অ্যান্ড আমাদের ব্লিড কিছু রাখবো না, আরজিবি কালারে রাখবো, যেহেতু আমাদের ডিজিটাল মিডিয়াতে থাকবে। সো আমরা এই বিষয়টা হচ্ছে আমরা আরজিবি কালারেই করার ট্রাই করব। ঠিক আছে, এবার আমরা কি করব, ক্রিয়েট করলাম এই যে একটা পেজ। সবাই হয়তো ভাবতেছেন এটা হয়তো একটা পেজেই কাজ করে, নো, এটা কোনো একটা পেজে কাজ করে না। এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো পেজেই কিন্তু আলাদা আলাদা করে কাজ করা। সো এটার জন্য আমি কি করব, আমি হচ্ছে আর্টবোর্ড টুল নিলাম, আমি আর্টবোর্ডটা নিলাম, নেওয়ার পর একেবারে এটা ধরে এই যে কর্নারে চলে আসলাম। ঠিক আছে, তারপর এখানে অল্টার প্রেস করে ধীরে ধীরে নিয়ে আসলাম। সো আমি প্রথমত এইভাবে কাজ করলাম। সো আপনি প্রথমত এইভাবেও করতে পারেন বা পরবর্তীতে ধীরে ধীরে আপনি কাজ করে নিতে পারেন। ঠিক আছে, সো আমি এটা এইভাবে করবো না, আমি একটা আগে ডিজাইন শেষ করবো, তার পরবর্তীতে আরেকটা পেজ নিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে আমি একেবারে কর্নার থেকে কাজ করছি, একবারে শেষ পর্যন্ত চলে যাবে কাজ। ঠিক আছে, এখন আমার যে মেইন লোগোটা, আমি লোগোটা নিয়ে আসবো। সো আমাদের মেইন লোগোটা আমি এখন নিয়ে আসি।
সো এটা হচ্ছে আমার লোগো ফাইল। এন্ড আমার এখানে আরেকটা লোগো আছে, সেটা আমি এখানে নিয়ে আসি। সো আমার দুইটা ভার্সনই লাগতে পারে। ওকে, সো আমি এটা এভাবেও ভার্সন রাখতে পারি, এই ভার্সনও রাখতে পারি, বা আমি এই ভার্সনও রাখতে পারি। সো আমি এখানে যেটা ভার্সন রাখছি সেটাই রাখবো, যেহেতু আমি এই সরাসরি এই ডিজাইনটা দেখাচ্ছি। সো আমি এই ভার্সনটা রেখে দেবো, বাট এটা আমি এদিকে রাখবো, কারণ আমার কখন কোন ভার্সন লাগে সেটা আমি জানি না। এটা আমি একেবারে এটা অল্টার করে রেখে দিলাম। এখন আমি এখানে আমার এই যে সেকশনগুলো ছিল এটা আমি বাদ দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে আমার ফুল ডিজাইনের স্পেস রেডি করার একটা ডিজাইন ছিল, তো আমি বাদ দিয়ে দিলাম। সো প্রথম সেকশন কি ছিল আমাদের, আমি একটা প্রথম সেকশন ব্র্যান্ড গাইডলাইন থেকে নিয়ে আসি, ঠিক আছে। সো ব্র্যান্ড গাইডলাইন থেকে আমি প্রথম সেকশন নিয়ে আসলাম। সো প্রথমে হচ্ছে আমার লোগো ইউজ করতে হবে। সো আমার প্রথমত আগে লোগোটা ইউজ করি, পরবর্তীতে আমরা এটা আসবো, ঠিক আছে। তো প্রথমে আমাদের লোগোটা দিতে হবে। সো আমরা এখানেই দেখি। সো ব্র্যান্ড গাইডলাইনে আমাদের প্রথমত কি আছে একটু দেখে আসি। সো ব্র্যান্ড গাইডলাইনে প্রথমত আমাদের কিন্তু আছে মকআপ, স্লাইড, প্রেজেন্টেশন, পিডিএফ, বা আমরা এখানে পিডিএফটা রাখতে পারি, মানে প্রথম যে আমরা একটা কভার ডিজাইন করব সেটা এখানেও রাখতে পারি, বা এমনিতেও সেকশন রাখতে পারি, ঠিক আছে। সো আমি এখানে এই সেকশনটাই রাখলাম প্রথমত। অ্যান্ড আমরা এখানে এটা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। অ্যান্ড যদি গ্রুপ না থাকে পরবর্তীতে আমরা এটা হচ্ছে কভার করে দিব, ঠিক আছে, মাঝে করে দিব। এবং এই সেকশনে হচ্ছে প্রথমত আমার নাম দিতে পারি, বা আপনাদের নাম দিতে পারেন, যারা ডিজাইনার থাকতে পারেন সেটা এইভাবে দিতে পারেন, বা নাও দিতে পারেন, এটা আপনাদের মর্জি, ঠিক আছে। সো আমি এখানে কিছু দিলাম না। আমি এখানে আমি এখানে কালার কোডটা নিয়ে নিব। হ্যাঁ, সবাই একটা করবেন যে এখানে যদি কালার কোড ইউজ হবে, সো আমাদের কালার কোডটা নিতে হবে, কারণ কালার কোডটা আমাদের বারবার হচ্ছে চেঞ্জ হইতে পারে, বা কালার কোডটা আমাদের বারবার লাগবে। সো কালার কোডটা এখান থেকে নিয়ে নেই। সো কালার কোড এখানে এটা কন্ট্রোল সি করে নিলাম, কারণ আমাদের এখানে কিছু আমাদের ইয়া কালার ইউজ হবে, স্টক কালার ইউজ হবে। সো আমাদের কালার কোডটা অবশ্যই নিতে হবে এখান থেকে। হ্যাঁ, কারণ স্টক কালারে তো আপনি আর এমনিতে দিয়ে কালার করতে পারবেন না, তাই না। সো আমি এখানে কালার কোড বসাই দিলাম এখানে। সো এখানে আমার নাম বসাই দিব ডিজাইনার বাই রোদলা, বা আপনাদের নাম যেটা থাকবে সেটা ইউজ করুন, বা এটা নাও দিতে পারেন। সো আমি আবারও বলতেছি, লোগো ক্লাস, এই ক্লাসটা কিন্তু অনেকক্ষণ হবে। সো যারাই ধৈর্য সহকারে থাকতে পারবে তারা অনেক কিছু শিখতে পারবে। সো এটা আমি ইটালিকে করে দিব। অবশ্যই যেহেতু আমি পপিন্স ফন্ট এখানে ইউজ করতে পারি, বা যে ফন্ট আমার আছে সেই ফন্টটাও ইউজ করতে পারি। সো আমি এখানে পপিন্স ফন্ট ইউজ করতেছি। অ্যান্ড এখানে আমি ইটালিক করে দিব। অ্যান্ড এখানে আমি মাঝ বরাবর করে দিব পুরো পার্টিসে গিয়ে, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি আরেকটু ছোট করার ট্রাই করবো, সেটা আমি সাইড রাখবো। এবং এখানে যে কালারটা, সে কালার ইউজ করব এই লোগোর কালারে, সেই কালার ইউজ করলাম আমি। ওকে, সো আমার এখানে প্রথম সেকশনের কাজ শেষ। এবার আমি সেকেন্ড সেকশন আসি। সো আমি আবারও কি করব, প্রথমত আমার আর্টবোর্ড টুলটা নিতে হবে, এবং এখানে আমি সো আমার এখানে কি করতে পারি, আমি ফাঁকা দিয়েও কাজ করতে পারি, বা ফাঁকা ছাড়াও কাজ করতে পারি, ঠিক আছে। সো আমি যেহেতু এখানে ফাঁকা দিয়ে কাজ করি নাই, আমি ফাঁকা দিয়েও কাজ করতে পারতাম, ঠিক আছে। সেভাবে কাজ করি। তো প্রথম সেকশন আমার, এখন দ্বিতীয় সেকশন আসি। আমার দ্বিতীয় সেকশনে কি কি লেখা আছে এটা একটু দেখি। সো আমার কি আছে, প্রাইমারি লোগো আছে, তাই না। সো প্রাইমারি লোগোর জন্য আমি কি করব, আমি কিছু সেকশন দিয়ে কাজ করতে পারি, যেটা আমি করছি, আপনারা অন্যভাবেও কাজ করতে পারেন। সো এটা আমি এভাবে দিলাম। আমার 3টা সেকশন আছে এখানে, প্রাইমারি সেকশন আছে, সেকেন্ডারি সেকশন আছে, এবং আমার আইকন ভার্সন আছে, ঠিক আছে। এবং এখানে আছে ক্লিয়ার স্পেস আছে, আমার এখানে 3টা সেকশন রাখতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম সাইজ দেওয়া আছে। সো আমি এখানে 3টা সেকশন রাখবো। সো এখানে অল্টার প্রেস করে নিয়ে গেলাম, এখানে কন্ট্রোল ডি, 3টাকে ধরলাম, ধরার পরে আমি এটাকে ছোট করার ট্রাই করব, ক্লিয়ার। এবং এটাকে আরেকটু ছোট করব। এবং আমি যতটুকু চাইবো এটা আমার কর্নারটা বাঁকা করানোর ট্রাই করব, ঠিক আছে। এবং এটা আর এটা, যেহেতু আমি এখানে 2টা কালার ইউজ করব, অ্যান্ড সেকেন্ডারি লোগো থাকবে, এবং আমার চার্ট দিয়ে দিলাম এখানে, এবং আমার প্রাইমারি লোগো থাকবে, তো সেটা আমার দেখতে হবে।
আমার লোগোর ক্ষেত্রে এটা আমি যখন লোগো বসাবো আমরা কি করি, সবাই একটা ভুল করি যে আমি এখানে এটা লোগো বসাইলাম সাপোজ, এবং এখানে লোগোটা বসাইতে না গিয়ে বা আমার বড় লোগো আছে আমি আবার এটা কি করলাম ছোট করে বসাই দিলাম। বাট এক্ষেত্রে কি হয় যে আমার এই লোগো এবং এই লোগোর কিছু মিল থাকে না, বা কোনটা বড় হচ্ছে কোনটা ছোট থাকতেছে, এটা এই নিয়মগুলা মানতে বা এই ডিজাইনগুলো করতে আমার অনেকক্ষণ লাগে বা সবারই অনেক টাইম লাগে। সো আপনারা কি করেন, প্রথমত একটা লোগো এরকম দিছেন সাপোজ, পরবর্তী সেকশনটা আপনি কি করবেন, অল্টার প্রেস করে নিয়ে আসলেন, পরবর্তী সেকশনটা কন্ট্রোল দিয়ে দিলেন, এখানে তো আমার অন্য সেকশন হবে। সো আমার এটা হচ্ছে সেন্ড টু ব্যাক করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক করব, আমার উপরে যে লোগোটা আসলো এই লোগোটার আমার কি করতে হবে, আমার প্রাইমারি সেকশন করতে হবে, তাই না, বা আমার সেকেন্ডারি সেকশন থাকে সেটা আমি করব। সো এক্ষেত্রে আমি কি করতে পারি, এটাতে আমার যে হোয়াইট স্পেসটা থাকবে সেটা আমি বসাই দিব। ঠিক আছে, আমার এখানে এভাবে সেই দিয়ে দিলাম এবং এখানে আমি কি করব, হোয়াইট দিলাম। অ্যান্ড আমি অন্য কালার ক্ষেত্রে এগুলা ইউজ করতে পারি, সেটা আমার এখানে বসাতে হবে। হ্যাঁ, আমার লোগো এক্সপ্লেনটা করতে হবে, আমি এখন লোগোটা এক্সপ্লেন করি নাই, সো আমি এটা করতেছি, লোগোটা এক্সপ্লেনও করতেছি, তাছাড়া আমি অন্য সেকশনে চলে আসছি অলরেডি। ওকে ওকে, আমার এটা হয়ে গেছে এখানে, এবং আমার যে স্পেসটা আছে সেই স্পেসটা আমি এখানে বসাবো। এই যে আমার স্পেসটা এখানে আছে, এটা এখানে বসাই দিব, কারণ আমার এখান থেকে এটা নিয়ে যাওয়া। বাইরে আমার গ্রুপ করতে হবে, আমি গ্রুপ করি নাই। ওকে, আমার এই হচ্ছে সেকশন যেটা আমি করছি এখানে, এবং এখানে আমার এক্সপ্লেশনটা এখন আমি দেই নাই, আমি এক্সপ্লেশনটা এখন দিব। সো আমার আইকনটাকে সাজাই, তারপরে এখন আসবো আমার আইকন বেজের ক্ষেত্রে। সো আইকনে আমাদের কি হয়, অবশ্যই তিনটা সেটে রাখবো আইকন, একটা হচ্ছে হোয়াইটে, একটা হচ্ছে ব্ল্যাকে, এবং এইরকম কালারে। এবং এটার ক্ষেত্রে বলি ফুলটাকে ধরবো, তারপর এখান থেকে গিয়ে আমরা হচ্ছে বাঁকানোর ট্রাই করবো। এবং এটার ক্ষেত্রে আমি কালার অফ করে দিব, স্টক কালার দিব, স্টক কালার হচ্ছে 4 দিব। সো আমি যেখানে যত কালার স্টক কালার ইউজ করতেছি এটা আমার মাথায় রাখতে হবে যে আমি সবগুলাতেই সব সেকশনের স্টক কালার ইউজ করতেছি কিনা। যদি আমি অন্যটাতে যদি আমার সাপোজ ধরুন যে আমি এখানে তিন তিন দিছি, স্টক দিছি, 3 পিরিয়ড দিছি আর এখানে 4 পিরিয়ড দিছি, সেটা কিন্তু খারাপ লাগবে। সো আমরা ট্রাই করব যে আমি যেটাতে যে স্টক কালারটা ইউজ করতেছি ঠিক সেম সাইজটায় পরবর্তী স্টকে দেওয়া। ঠিক আছে, এটা দিলে কি হয়, আমার ডিজাইনটা আরো সুন্দর লাগবে। এবং এখানে আমি ব্ল্যাক স্পেস দিয়ে দিব, আর এখানেও সেম আমি অন্য স্পেস দিয়ে দিব, কারণ আমার অন্য লোগোটা এখানে ইউজ করব। আমার আইকন এভাবে রাখার ট্রাই করব, এখানেও 4 দিব। ওকে, তো এখানের যে বিষয়টা আমি প্রথমত কি রাখবো, এটা আমি এখান থেকে নিয়ে আসলাম, আনগ্রুপ করলাম, কারণ আমার আইকনটা শুধু দরকার। সো ঠিক সেম আমার আইকন আবারও কি করতে হবে, ছোট করতে হবে, এবং একই আইকন আমার এখানে ইউজ করতে হবে যদি কম বেশি না হয়। এবং অল্টার প্রেস করলাম, লোগোটা ধরলাম, অল্টার প্রেস করে এখানে দিলাম। ওকে, এখানে দিলাম, এবং এখানে কি করব, আমি হোয়াইট দিব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক, এবং এটাতে এই কালার দিব, এবং এখানে ব্ল্যাক ইউজ করব, যেহেতু আমার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
অ্যান্ড আমার লাইট ব্লু কালার ইউজ করতেছি। সো আমার এই 3টা কালারের মধ্যে আমি কাজ করার ট্রাই করব। বা আমি এখানে চাইলে মূলত এই কালারটা ইউজ করতে পারতাম, অ্যান্ড এখানে ফুল ব্ল্যাক ইউজ করতে পারতাম। তো আমার যেখানে যে কালারটা আমার সুন্দর লাগবে সেটা, যেহেতু আমার হোয়াইট স্পেস এবং ব্ল্যাক স্পেসের কাজ থাকবে, সো আমার ব্ল্যাকই কিরকম লাগবে, যেহেতু এখানে আমাদের সাপোজ একটা আছে, সো আমি এখানে ট্রাই করবো যে আমার ব্ল্যাকটাই রাখার। হ্যাঁ, সেটা কি করবো, আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আর এদিকে আমার এই যে নিচের সেকশনটাকে এখানে একটু একটু কাজ করা ট্রাই করবো, সেটা হচ্ছে ইফেক্টে যাব, তারপর স্টাইলাইজার যাবো, একটু ড্রপ শ্যাডো ইউজ করব। তারপর এখানে আমার ড্রপ শ্যাডোতে আমি আমার আইকনটা যে ছিল, আমার যে কালারটা আমি ইউজ করতেছি সে কালারটাও দিতে পারি, বা এখানে আমার ব্লার করে দেওয়ার জন্য আমি হচ্ছে ব্ল্যাক কালারও ইউজ করতে পারি। সো আমার যেটাতে বেশি ভালো লাগবে তো সেটা আমি ইউজ করব। সো আমার এখানে দেখুন ওই কালারই আছে, বাট একটু হালকা ইয়ে আছে, তাই না? এটা কালারও সুন্দর লাগবে, আপনি এখানে চাইলে ব্ল্যাক ইউজ করতে পারেন। ক্লিয়ার? সো আমি এখানে কি করব, কন্ট্রোল জি দিব এবং এখানে আরেকটু কাস্টমাইজ করার ট্রাই করব, সেটা হচ্ছে আমার এখানে নাম লিখে দিব যে আমার কোনটা কি। ঠিক আছে? সো আমি আমার প্রাইমারি কালার এবং সেকেন্ডারি যে সেকশনগুলো এখানে নিয়ে আসি, কারণ লেখা দেখি তো বেশি টাইম নাই। সো আমি এখান থেকে নিয়ে নিব কন্ট্রোল সি। এখানেও আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমি যে ফন্টগুলো ইউজ করতেছি আমার সেই ফন্টই ইউজ করতে হবে এই এক্সপ্লেনেশনের সময়ও, এবং ক্লিয়ার স্পেস। ওকে, সো আমার ফুল কত সাইজ রাখতেছি সেটা আমার রাখতে হবে এখানে। তো 72 দিলাম এখানে 7:2, এবং এখানে আমার যে সেকশন, আমি এটা মনে রাখতে আমি কোন ফন্ট ইউজ করতেছি, কারণ এরকম লেখা বা আরো এরকম কাজ আমার আরো থাকবে। সো আমার এগুলা ইউজ করতে হবে, আমি সেগুলা মাথায় রাখবো। বোল্ট রাখলাম এখানে আমি, এবং প্রাইমারিতে কিছু কালার নিয়ে কাজ করব, এবং আমরা প্রেজেন্টেশনটা যতটুকু পারবো আমরা খুব সুন্দরভাবে ইফেক্টিভভাবে আমরা ট্রাই করব এটাকে সুন্দরভাবে সাজানোর। ঠিক আছে? অ্যান্ড লোগোতে এখানে আমার ইয়া চলে আসছে। সো লোগো হচ্ছে লোগোর যে কালার, এটা কিন্তু একেবারে ব্ল্যাক না, এটা হচ্ছে গ্রে ব্ল্যাকের মতো। সো আমি এখানে কালার ইউজ করে ফেললাম। ওকে, এখন আমার যেটা, এটা ফুলটাকে 3টাকে সিলেক্ট করে অ্যালাইন করা, মানে মাঝ বরাবর অ্যালাইন করা। আমি চাইলে এটাকে আনগ্রুপ করতেও পারি, ক্রিয়েট আউটলাইন করতেও পারি, বাট আমার মনে রাখতে হবে যে আমি কত সাইজ নিলাম, আমার সাইজ নিলাম কত আমি সেটা রাখবো, মনে রাখবো। হ্যাঁ, কারণ পরবর্তীতে আমার এরকম আরো দরকার। সো আমি এটাকে এভাবে একদিকে রেখে দিলাম, কারণ যেহেতু আমার দরকার এটা, পরবর্তীতে আমি এখান থেকে ক্লিক করলে ওই মেইন সাইজটা পেয়ে যাব। সো এখানে আমি পরবর্তী কি করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম এবং এটা ফুল করলাম, এবং এইটাকে কি করব, এখান থেকে আমার অ্যালাইনমেন্ট করা ঠিক করব। এটা অ্যালাইনমেন্ট ঠিক কি আছে না আছে কিনা সেটা দেখবো, কন্ট্রোল জি করলাম। ঠিক সেম ভাবে এখানেও ঠিক সেম কাজটা করব, এবং এখানেও ঠিক সেম কাজটা করব, দিয়ে কন্ট্রোল জি প্রেস করব। এখন এখানে কি হয়েছে, আমার একটু কিন্তু সরাসরি হয়েছে। সো এটাকে ধরার পর কি করব, আমি অ্যালাইনে যাব, তার পরবর্তীতে আমার এখানকার যে সেকশন থাকবে, এই যে সেকশন নিয়ে কাজ করে। হ্যাঁ, তো আমার এখানে কিন্তু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে। সো এটাকে আমি কি করব, এখন গ্রুপ করে দিব, বা গ্রুপ না করে দিব না, আমরা একটা একটা করে যদি গ্রুপ করছি সেটা এভাবেই থাক। ঠিক আছে, যদি একটা একটা গ্রুপ করছি সেভাবেই থাক। আমার এটাও হয়তো ঠিক হয়েছে না, সো আমি এটাও ঠিক করবো, আমার নিচের লেখার সাথে ঠিক করব। ঠিক আছে, নিচের লেখার সাথে মিলতেছে কিনা সেটা আমার দেখতে হবে। ওকে, সো এটাও আমার ঠিক আছে। সো পরবর্তীতে আমি কি করব, এটাকে আবার দেখবো যে ঠিক আছে কিনা, এবং আরেকটু উপরে দেওয়ার ট্রাই করব। ক্লিয়ার? এখন আমি এই লেখাগুলোর সাথে গ্রুপ করব, কন্ট্রোল জি অ্যান্ড কন্ট্রোল জি। এবার আমার মাঝ বরাবর অ্যালাইন চলবে। অ্যালাইন ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে দিলাম, এবং আমার এখানে আইকনে ঠিক আছে, আইকনে আমি কন্ট্রোল জি দিব, এবং এখানে লিখে দিব আইকন। সো আমার যেটা বললাম যে আমার কিছু সেকশন দরকার পড়বে, তো এই জন্য আমার খুব ভালো এটা কাজ করবে যে আমার একটা কপি করে রাখা এইভাবে। তো আমি এটা এভাবে রেখে দিলাম, এবং এখানে কিছু কাজ করব, যে আমি এভাবে একটা লাইন দিয়ে দিলাম, এবং এখানে 4 পিটি দিয়ে দিলাম। এটা
ঠিক সেম আমি এটাকে কি করব, আগের মতোই অ্যালাইন করার ট্রাই করব। এরপর আমি কি করব, কন্ট্রোল জি প্রেস করে দিলাম, তারপর এটার সাথে অ্যালাইন করব। শেষ, এটা হয়ে গেছে। আমি যদি চাই যেটাকে আরেকটু উপরে দিলে ভালো লাগবে, আমি আরেকটু উপরে দিব, অ্যান্ড এটাকে কন্ট্রোল জি প্রেস করলাম। ক্লিয়ার? এখন যে আমাদের লোগো যে এক্সপ্লেনেশনটা আছে, এটা ফুল আমরা কোথা থেকে নিয়ে আসব? আমরা মূলত আমরা যেটা জানি, আমরা যদি একেবারে ইফেক্টিক্যাল যদি কোনো এক্সপ্লেনেশন চাই, সেটা আমাদের মূলত চ্যাটজিপিটি থেকে নিতে হবে, বা আপনি কি ইউজ করতেছেন সেটা অবশ্যই চ্যাটজিপিটিকে বলতে হবে। ঠিক আছে, যে আমি এটাটা ইউজ করছি, সো এইরকম করে আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। সো তাহলে আপনার ফুল লোগোর এক্সপ্লেনেশনটা দিবে। সো আমি এখানে এক্সপ্লেনেশনের জন্য আমি দুটা সেকশন রাখবো। একটা হচ্ছে আমার হোয়াইটের উপর, আর একটা হচ্ছে লাইট ব্লুর উপর, যে কালারটা আমি ইউজ করছি সেই কালারটার উপরে রাখার ট্রাই করব। ঠিক আছে, সো আমার এখানে যেটা আমি কাজ করছি সেটা আমি এখানে লিখে দিব। এখানে কি, এখানে কাজ করছে হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন নিয়ে। সো এখানে আমার ব্র্যান্ড গাইডলাইন লিখতে হবে এবং কোন পার্টটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, সো এটাকে যেহেতু গ্রুপ করে ফেলছি, এটাকে হচ্ছে এখান থেকে আমি অ্যালাইন করে দিই, তাহলে মাঝ বরাবর চলে যাবে। হ্যাঁ, সো যেহেতু আমি ব্র্যান্ড গাইডলাইন নিয়ে কথা বলছি, সো এখানে লোগো ইউজ নিয়ে কাজ করছি, সো লোগো ইউজটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবং উপরে লিখে দিতে পারি ব্র্যান্ড গাইডলাইন। সো এটা আমাদের উপর হতে পারে, বা আপনারা যদি ক্লায়েন্টকে দিতে চান, যে বোঝাইতে চান যে আমি ব্র্যান্ড গাইডলাইন দিচ্ছি, তাহলে সেটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, এবং এখানে আমি কি করব, এখানে আমার এই কালারটা ইউজ করব। ওকে, সো আমার যে লোগোটা, সেই লোগোটা আমি এখানে আবারও বসাই দিব, কন্ট্রোল জি। সো আমি আগে এই স্পেসে কাজ করি, পরবর্তীতে ওখানে নিয়ে যাব। ওকে, সো এখানে যেটা করছি আমি প্রথমত আমার যে সেকশন, আপনি এভাবে করে এভাবেও করে বসাই দিতে পারেন, তো যে কোনো ডিজাইন করতে পারেন। সো আমি এখানে যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে এটা, কারণ আমি এখানে যেহেতু আমার এন সেকশনকে বোঝাইছি, এখানে এন এবং আইকন আছে এন্ড গ্রো আইকন আছে, সো সেটা আমি বোঝাবো এখানে। ঠিক আছে, তো প্রথমত সেকশন হচ্ছে আমার এই সেকশন থেকে শুরু করে এটা পর্যন্ত হচ্ছে আমার এন। সো আমি এটা এখান থেকে ধরলাম, মানে আমার এই সেকশন যেহেতু শুরু করে, এই সেকশন থেকে শুরু করে এই সেকশন এন। সো আমি এখান থেকে ধরলাম, তারপর শিফট প্রেস করলাম এটা, এবং এটা আসলো এখান থেকে, এবং এটা এখান থেকে একটু বাড়াই দিলাম এদিকে। ওকে, এটা অফ করলাম, এবং এটার হচ্ছে আমি কি করব, অফ করে দিব ফিল কালারটা এবং স্টক কালারটা দিব। এটা 4 পিটি, এখানেও ঠিক সেম। আমি একটা বিষয় দেখুন যে আমি সব জায়গাতে কিন্তু একই পিটি ইউজ করতেছি। ঠিক আছে, এবং এখানে আমি কি করব, স্টকের কিছু সেকশন ইউজ করব, যেটা হচ্ছে আমার গ্রো আইকন বা অন্যান্য আইকন, এটা আমি ইউজ করব। সো আমি এটা হচ্ছে এদিকে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, যেহেতু আমার এখান থেকে আসতে সেটা এটা। এবং আমি এখান থেকে যে আইকনটাকে বোঝাবো, এবং এটাকে আমি কি করব, অল্টার প্রেস করতে পারি বা করে নিতে পারি, বা এখানে আমি কি করব, ট্রান্সফার করব। ট্রান্সফর্মে যাব, তারপর রিফ্লেক্ট করব, তারপর কপি করব। ঠিক আছে, এবং এই সেকশনটাকে আমি নিয়ে আসবো এখানে। ওকে, এবং এটাকে আমি কি করছি, এখান থেকে আমার গ্রো আইকন যেহেতু আমার এটা, সো আমার এটাকে আমি এটাকেও এন বোঝাইছি, এটাকে আমি গ্রো আইকন বোঝাইছি, এই সেকশনটাকে, নিচের সেকশনটাকে গ্রো আইকন বোঝাইছি। বা আমি এটা করতে পারি এখান থেকে, এবং আমার এখানকার এই আইকন বোঝাইতে হবে। সো আমি এটাকে ঘুরাই দিব এইভাবে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, সো আমার এটা কি, এই আইকনটা হচ্ছে আমার মূলত টেক আইকন, অ্যান্ড এটা হচ্ছে আমার গ্রো আইকন। এই হচ্ছে সেকশন। আমি এই যে চাই যেটাতে একটু আরেকটু কাজ করতে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, গিয়ে এই টুলসে গেলাম, তারপর একটু বার করে নিলাম। সো আমি যেরকম চাচ্ছি আমি সেরকম করে কাজ করতে পারি। হ্যাঁ, এখন আমার যেটা লোগো যে এক্সপ্লেনেশন করব, সেই লোগো এক্সপ্লেনেশনের জন্য যে আমাদের যে মেইন যে বিষয়, আমার টাইপোগ্রাফি কি হচ্ছে, লোগো কালার কি হচ্ছে, কোনটাকে কি বোঝাচ্ছে, সবকিছু আমি কি করছি, এখানে আমার চ্যাট জিটিপিতে আগেই লিখে রাখছি। তো সেটা আমি এখানে বসাই দিব। অবশ্যই চ্যাট জিটিপিকে যদি আপনি ঠিকঠাক প্রম্পট না দেন, তাহলে সে কিন্তু ভুলভাল ডিসিশন দিবে। সো আপনাদেরকে অবশ্যই সেই বিষয়গুলো বলতে হবে যে আমি এইটাই আসলে চাচ্ছি। সো আমি এখানে দিয়ে দিছিলাম এই লোগো ব্র্যান্ড গাইডলাইন দাও, তার সাথে টাইপোগ্রাফি, টোন অ্যান্ড ভয়েস, কালার প্যালেট দাও, এটা আমি বলে রাখছি। তো ও হচ্ছে সবকিছু এখানে বুঝাই দিয়ে দিছে। সো এখানে ব্র্যান্ড
পার্সোনালিটি কি হবে, কালার প্যালেট কি হবে, সো এখানে সেকেন্ডারি কালার কি আছে, সব কিছু এখানে বলে দিছে। হ্যাঁ, টাইপোগ্রাফি কি, এবং টাইপোগ্রাফি হায়ারার্কি এবং ভয়েস স্টাইল কি হবে। এবং আমি আরও পরবর্তী তাকে জিজ্ঞাসা করছি, এখানে আরও কিছু করছি যে আমি যেটা বলছি যা কিছু করতে বল সেটাই করে দাও, ও একটু মিস ইউজ করছিল। তো তারপর সে সেখান থেকে বলে দিচ্ছে লোগো ফন্ট স্টাইল, এখানে আছে সেন্সিটিভ ট্যাগলাইন। তার পরবর্তীতে এখানে আমার লোগো এক্সপ্লেনেশন করে দিছে, সব কিছু এখান থেকে কিন্তু বলে দিছে। এই যে আমি করছি লোগো এক্সপ্লেন করো, ডিজাইন করা হয়েছে লেটার মার্কে আমার, এখানে বলছি উপরের লোগোটা এক্সপ্লেন করো, লোগোটা এন নিয়ে ডিজাইন করা হয়েছে লেটার মার্কের মাঝে। ঠিক আছে, তার পরবর্তীতে কি করছে, লোগোর বাম পাশে আইকনটি স্টাইলিজার এন, এন এর জিওমেট্রিক শেপ দিয়ে তৈরি করা হয়েছে, ব্র্যান্ড স্ট্রাকচার স্টেবিলিটি এবং পজিশন বোঝায়। আমি যেভাবে করছি সেভাবেই ও বোঝাইছে। ঠিক আছে, কারণ আমি এখানে ফুল আর এভরিথিং ডিটেল বলে দিছি, তারপরে কিন্তু সে আমাকে এটা দিছে। ঠিক আছে, আপনি যদি এখানে বলতেন যে এই লোগোটা এক্সপ্লেন করো, আপনি কোনো কিছু নিয়ে কাজ করছেন, যদি বলতেন যে আমি কোনো কিছু নিয়ে কাজ করি নাই, শুধু আপনি লোগোটা এক্সপ্লেন করো, ও কি করতো, ভুলভাল অর্থ ধরতো, ধরে হচ্ছে লোগো এক্সপ্লেন করতো। সো আমি মেন যে বিষয়টা সেখানেই বলে দিছি যে আমি উপরের লোগোটা এক্সপ্লেন করো, লোগোটা এর নিয়ে ডিজাইন করা হয়েছে লেটার মার্কের মাঝে। আমি মেন যে থিম সেটা আমি এখানে বলে দিছি। সো আমি প্রথমে তো আমার বাংলায় দিছে, পরবর্তীতে আমি বললাম যে ইংলিশে করে দাও। হ্যাঁ, পরবর্তীতে সে কি করছে, আমাকে ইংলিশ করে দিছে। ঠিক আছে, সো প্রথমত আমাদেরকে এই বিষয়গুলো ধরতে হবে। ক্লিয়ার? সো আমার এখানে যে বিষয়টা সেটা আমি এখন নিয়ে যাবো এখানে। ওকে, এখানে কিছু আছে ব্র্যান্ড বিল্ডিং ট্রাস্টের বিষয় আছে, এখানে টাইপোগ্রাফি সব কিছু, যেহেতু আমি এগুলো ইউজ করি নাই, সো এখান থেকেও ইউজ করতে পারি বা নাও ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। সো এটাকে প্রপার্টিজে যাব, তার পরবর্তীতে এটা এখানে দিয়ে দিলাম। সো আমার এটা এই দিক করলে সুন্দর লাগবে, সো আমি এটা এই দিক করে দিব। প্রপার্টিজ অ্যান্ড এটার হচ্ছে আমি পপিন্স ইউজ করব। অ্যান্ড এটা একটু ছোট করব, 48 বা 36-এর ভিতরে রাখা ট্রাই করব। এটা হচ্ছে ইটালিক রাখবো না, লাইট রাখতে পারি। এখন আমার এটা দিতে হবে যে আমার এটা কি আইকন বা এটা কি আইকন। ঠিক আছে, সো আমি এটা এখানে বসাই দিব। সো এখানে আমার কিছু সেকশন আছে, এটা দিয়ে আমি বোঝাবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই আইকন লেফট স্টাইলাইজার এন, এটা হচ্ছে আমার গ্রো আইকন, আমার টেক আইকন। এটা টেক আইকন আমি এখানে বোঝাই দিলাম, এবং এটা হচ্ছে আমার গ্রো আইকন। সো এই হচ্ছে সেকশন, আমার এটা শেষ। সো আমি এটা কি করতে পারি, সো এখানকার কালারগুলা যেহেতু ঠিক নাই, আমি এই কালারগুলা এই কালার ইউজ করব। ঠিক আছে, যেহেতু যে কালারটা ইউজ করতেছি সেটাই আমার থাকবে এখানে। সো আমি এখানে কিছু কাজ করার ট্রাই করছি, ফুলটাকে গ্রুপ করলাম, করার পর আমার এখানকার নিচে কিছু কাজ আছে। সো আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম,
নেওয়ার পর এটা নিলাম অ্যান্ড অ্যারেন সেন্ড টু ব্যাক করে এটাকে আমি হোয়াইটে রূপান্তর করছি অ্যান্ড আরও কিছু কাজ করছি। এটাকে ওয়াল্টার প্রেস করে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরছি, ধরার পর আমি এটাকে এদিকে নিয়ে আসি, এই কর্নারে বসাই দিছি। হ্যাঁ, কারণ এখানে কিছু কাজ আছে আমি দেখাচ্ছি এখন। সো এই কর্নারে কি করব, আমি এই যে আমি আমার হচ্ছে গ্রাডিয়ানে গেলাম। সো গ্রাডিয়ানে যাওয়ার পর আমি হচ্ছে প্রথমত এই কালারটা ইউজ করব এখানে, অ্যান্ড এখানে যে কালারটা আছে এটা একেবারে হোয়াইট ইউজ করে ফেলবো। ঠিক আছে, এটা একটা সেকশন। সো এটাকে ধরলাম নিচের, এটা কিন্তু আলাদা পেজ, দুইটা কিন্তু পেজ নিছি। হ্যাঁ, এবং এখানকার পেজও ঠিক সেম কাজটা করব। সো এখানে এখন আমি একটা ঠিক করার ট্রাই করব। সো এটা ধরলাম, ধরার পর আমি আবারও এটাতে গেলাম, তারপর এখান থেকে দূর থেকে টানবো একটু। ঠিক আছে, কি করলাম, আমি দূর থেকে টানলাম। ঠিক আছে, তাহলে একটা কি হচ্ছে, একটু ঝলকানি পড়তেছে আলোর। ঠিক সেম ভাবে এটাও ধরলাম, তারপর এটাকে ধরলাম, ঠিক সেম ভাবে এদিকেও আমি দূরভাবে কাজ করার ট্রাই করলাম। বোঝা গেছে এতটুকু? সো এই হচ্ছে বিষয়। সো আমি এবার এখানে আসি, এখানকার তো কাজ হয়েছে। সো আমি এখানে কি করছি একটু দেখি। তো আমার এই সেকশনে আমি এটা যেটা গ্রুপ করছি সেটাই আমি এখানে নিয়ে যাব। শুধুমাত্র এই যে লোগোটা আছে আমার, এই লোগোটাতে শুধু হোয়াইট দিয়ে দিব। সো কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি, এখানে আমি বাইরে আসি, নিয়ে এসে আমি এখানে আমার এই টুলটা ধরে আমি এখানে শুধুমাত্র হোয়াইট করে দিব সব কিছু। সরি, এখানে তো তোমার হোয়াইট নাই, হোয়াইট স্পেস অ্যান্ড ওরাকে ধরেও আমি হোয়াইট করে দেবো, যেহেতু আমি এখানে অন্য লোগোটা এটা কাজ করতেছি সেটা করার ট্রাই করবো। অ্যান্ড এটা যে আছে এই সেকশন, আমি এটা আনগ্রুপ করতে পারি আগে। সো এই যে সেকশনগুলো আছে এটাকে আমি কি করব, হোয়াইট করে দিব, ব্যাস। সো এটাকে আমি ফুল এবং লেখাগুলোকেও হোয়াইট করতে হবে। সো এখন আমি এটা কি করবো, ফুলটা সিলেক্ট করে, ও সরি এখানে আমার কন্ট্রোল ডি, আমি এখানে বসাই দিলাম, ব্যাস। ওকে, এখন এটা কি করব, ফুলটা সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট করার ট্রাই করব ঠিক সেম ভাবেই। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন এটাকে সেভ করতে যাব মূলত, সেক্ষেত্রে আমাদের পরবর্তী আর্টবোর্ড বা পরবর্তী সেকশন আসতে একটু সমস্যা হবে। সো আমরা কি করব, প্রথমত যেভাবে না করে আমাদের উপরের লোগোটা আমি এদিকে নিয়ে আসছি, সেটাকে আনগ্রুপ করে ফেলি এবং এটাকে এখানে দিয়ে দিই। কারণ সবগুলা কিন্তু একই শেপের দেখা যাচ্ছে, আমার এই আইকন যতটুকু লোগো এখানেও সেম এখানেও সেম। হ্যাঁ, সবগুলা এই 3 পেজের কিন্তু লোগো কিন্তু একই সাইজ রাখছি। এখন বিষয় হচ্ছে আমি যখন কি করব, একটা সেভ করতে যাব, মূলত আমি যখন এই পেজটা সেভ করতে যাব তখন কিন্তু আমি এই পেজটাই সেভ করতে পারবো। হ্যাঁ, সো আমরা প্রথমত কি করব, যদি আমি কোনো কাজ করি, সো প্রথম পেজের কাজ শেষ হলে আমরা সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করে ফেলবো আমাদের ইমেজটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সো এটা করলে সবচেয়ে ভালো হয়। সো আমি যখন এই পেজটা যখন সেভ করতে যাব, মূলত ফাইলে যাব, এক্সপোর্টে গেলাম, তারপর সেভ ফর ওয়েব এজেন্সি যাব, তখন কিন্তু আমার ওই প্রথম সেকশনটা নাও আসতে পারে। সো আমরা এই যে আমি সেকেন্ড সেকশনটা আসতেছে না, সো আমরা প্রথমত কি করব, যখন আমরা এই পেজ এরকম পেজ নিয়ে কাজ করব, তখন আমি যে পেজের কাজ শেষ করব সঙ্গে সঙ্গেই আমার সেই পেজটা সেভ করা উচিত। কিন্তু আমি যেহেতু কাজ করে ফেলছি, পরবর্তীতে এই 4টা পেজ কিভাবে সেভ করব সেটা আমি দেখাবো একটু পরে। ওকে, সো আমি এখন যেটা আবার আসবো, আমরা আবার এই সেকশনে আসি, দেখি আমাদের এখন কি বাকি আছে। সো প্রাইমারি লোগো শেষ, সেকেন্ডারি লোগো শেষ, আইকন মিনিমাইজ সাইজ শেষ, মানে আমাদের প্রথম লোগো ইউজ সেকশনটা শেষ। এখন আমার যেটা, আমি আবারও যাবো ব্র্যান্ড গাইডলাইনে। সো আমি এখন দেখবো যে এখানে আমার কি আছে। এখন আছে আমার এখানে কালার প্যালেট। সো কালার প্যালেট নিয়ে কাজ করার দরকার, এখন কালার প্যালেটটা নিয়ে কাজ করবো। ওকে, আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আমরা এরকম অনেকগুলা আর্টবোর্ড নিয়ে কাজ করব, সো প্রথমত আমাদের প্রবলেম কি হয়, সেভের ক্ষেত্রে বা হয়তোবা ডিলিট হয়ে যেতে পারে, তখন আমরা কি করব, সেভ অ্যাজ এ যাব প্রথমতই। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের ডিজাইনটা বা যে ডিজাইনগুলো করব সেটা আমাদের সেভ নাও হতে বা চলে নাও যেতে পারে। হ্যাঁ, সো আমরা অবশ্যই আমাদের যখন কাজ করব একটু পরপরই আমরা সেভ দেওয়ার ট্রাই করবো। সো আমি এখানে ফাইলটা সেভ দিয়ে রাখলাম।
সো আমি এখন একটু পরপরই কিন্তু যখনই একটা সেকশনে কাজ করব তখনই আমি ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ গিয়ে সেভ করব, কারণ যখন আপনারা মূলত এরকম অনেকগুলো পেজ নিয়ে কাজ করবেন তখন ল্যাপটপ হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে বা একটু প্রবলেম হলে কেটে যেতে পারে। সো আমরা কি করব, আমাদের একটাই হবে, এখান থেকে বের হওয়ার একটাই পথ, যে আমরা সবসময় যখনই যে পেজটা নিয়ে কাজ করব তখনই সেই পেজটা বা একটু পরপরই আমাদের এখানে গিয়ে সেভ করা, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, সো আমি এটাকে কেটে দিই। এখন আমাদের পরবর্তী সেকশনে আসি। পরবর্তী সেকশনে কি কাজ আছে? তো পরবর্তী সেকশন হচ্ছে প্রাইমারি কালার নিয়ে কাজ করা, হ্যাঁ, মানে কালার ইউজ। সো কালার ইউজ নিয়ে যদি কাজ করবো, সো আমি এখানে আমার ইয়াটা আসেনি, কালার প্যালেট, সো আমি এটা সহ নিয়ে আসবো। ওকে, সো কালার প্যালেট আমরা কিভাবে তৈরি করব? সো আমরা কি করি যে কালার প্যালেটের জন্য এভাবে আমরা কি করি, এভাবে যে কালারটা ইউজ করছি সেটা খুঁজতে যাই, তাই না? কিন্তু আমরা কালার প্যালেট কি করতে পারি, নিজেরাই তৈরি করতে পারি। তো এরকম কি করি, কালার প্যালেটে গিয়ে এরকম সার্চ দিয়ে দিয়ে কোনটা আমার লোগোর সাথে যাবে, কোনটা লোগোর সাথে যাবে না, সেটা আমরা নিয়ে আসতে পারি। তো আমরা এরকম কেউ করব না, কারণ আমরা কালার প্যালেটটা যেটা আছে সেটা আমরা নিজেরাই তৈরি করব। সেটা কিভাবে এখন আমরা একটু দেখি, কারণ এই ক্লাসে আমি অনেক কিছু বিষয়, ছোটখাটো বিষয় দেখাবো, প্যাটার্ন ডিজাইন সহ আমি এই ক্লাসে কিন্তু দেখাবো। সো আমি কালার প্যালেটে যাই। কালার প্যালেটের জন্য আমার কি করতে হবে, আমার রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে এখানে একটা। সো আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম এখানে ছোট দেখে। সো এখানে আমার, আমি আর একটু জুম করি, হ্যাঁ, ওকে। সো এটাকে আমি দুইটা সেকশনে ভাগ করব। একটা হচ্ছে দুইটা সেকশন যেহেতু আমার এখানে আছে, সো আমার চারটা সেকশন, একটা প্রাইমারি কালার থাকতে হবে, একটা সেকেন্ডারি কালার থাকতে হবে। তো চারটা সেকশন আমার থাকলো এখানে। তো প্রথম আমার কালার হচ্ছে একটা এই কালার, অ্যান্ড সেকেন্ড কালার হচ্ছে ব্ল্যাক কালার, সো ব্ল্যাক। সো এই কালারই আমি এদিকে একটা দিলাম, এবং এই কালারটার কি করব, আমি ডাবল ক্লিক করব, করে একেবারে যে এই পাশে যে আমার হোয়াইট স্পেস যে থাকবে একটু হোয়াইটের দিকে সেটা নিব। আমি কালার প্যালেট নিয়ে একটা ক্লাস নিব। সো এইটা যে কেন নিলাম, বা এখানে এই যে আমার এই কালারটা যে চলে আসলো এই কালার ভিতরে, এটা কিভাবে আসলো, এগুলো নিয়ে অনেক একটা ক্লাস নিব, লং টাইম একটা ক্লাস নিব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। এখন আমি কি করব, এটার দুইটা সেকশন নিলাম, নেওয়ার পর আমার এই যে ব্লেন্ডে যাব। সো ব্লেন্ডে গেলে আমাদের প্রথমত কি থাকে, অনেকগুলো অপশন থাকে। সো আমরা এখানে যাব না প্রথমত, হ্যাঁ। সো প্রথমত এখানে যাব, এটা দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, তারপর ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পর এখানে ব্লেন্ড অপশন আছে। সো ব্লেন্ড অপশনে গিয়ে আমার এখানে স্মুথ কালার থাকবে। তারপর এখান থেকে আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে স্পেস দিতে পারি। সো পরবর্তীতে গিয়ে এখানে আমাদের থাকতে পারে, এবং এখানে কি করব, আমাদের ইয়াটা দিয়ে দেবো, কয়টা আমার দরকার সেটা আমি দিয়ে দিব। তারপরে এখানে আমার স্মুথ কালারটা রাখবো, তাহলে ভালো হবে। এটা দিলাম এবং ওকে করলাম। তার পরবর্তীতে কি করলাম, এটা নিয়ে আসলাম, তারপর এখানে এবং এখানে প্লাস এখন যখন আসবে তখন এখানে ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে আমার কি হইলো, একটা স্মুথ কালার এখানে তৈরি হইলো। ঠিক আছে, তাই না? এখন এখানে বিষয়টা বলি, এখানে আমার স্মুথলি কালার আসছে। সো এই কালারের ক্ষেত্রে আমার এরকম কালার প্যালেট আসছে, মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? সো দেখি আমার এখানে একটু একটু ইয়া কালার ইউজ করে দেখি যে বোঝা যাচ্ছে কিনা। সো আমার এই যে এরকম কি হয়েছে, অনেকগুলো অপশন লাগতেছে, তাই না? সো আমার এটা ইউজ করব না, আমি এখানে আরো একটু কমাবো। সো আমি এখানে যাই আবারও, আমার 150 হয়ে গেছে এখানে। সো আমার এখানে রাখবো 20। ওকে, এই যে 20 দিলাম, এই দেখো ওটা কমে আসতেছে, হ্যাঁ, খুব সুন্দর একটা কালার এখানে হয়ে গেছে। সো ঠিক সেম ভাবে আমার যেহেতু অপশন ঠিক আছে, সো আমি এখানে এবং এখানে দিলাম, এবং এটা কিন্তু আমার 20ই হয়তো বা আছে, আমার দেখি একটু আছে কিনা। সো এই যে আমার এখানে কিন্তু কম আছে আর একটু। সো আমি আবারও কি করব, অবজেক্টে যাব, তারপর ব্লেন্ড অপশনে যাব। আমার এখানে দেখতে হবে যে কতগুলা সেকশন, এখানে 8 আছে, 20 করলাম, ওকে দিলাম, এখানে দিয়ে তারপর এখানে প্লাস করলাম। ঠিক এখানেও হয়তো সেম প্রবলেমটা হয়েছে। আমি আবারও যাই দেখি, মাঝে মাঝে একটু প্রবলেম করবে। এখানে 20-এ হয়নি, এখানে আরো লাগবে। ও আমার এখানে ইয়া দেওয়া হয়নি, ও সরি, আমার এখানে একটা বিষয় হয়েছে, আমি এখানে কালার ইউজ করিনি না। তো কন্ট্রোল যেটা আগে আসি। সো এখানকার কালারটা আমি হচ্ছে একেবারে হালকা যে শ্যাডো যে কালারটা থাকবে সেটা ইউজ করবো। এখান থেকে এই কালারটা নিতে পারি এবং এটা নিলাম,
ব্লেন্ড এবং প্লাস আইকন, এই যে চলে আসছে। এবং আমি যদি চাই এখানে আমার একটু ইয়া কালার ইউজ করতে যেন বুঝতে পারি, তো এটা দিয়ে দিলাম, স্টক কালারটা দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে, বা স্টক কালার নাও দিতে পারি। ঠিক আছে, যদি বোঝাইতে চাই তাহলে আমি এটা কালার দিব, না হলে দিব না। ফুলটা সিলেক্ট করলাম, এটা আমার একেবারেই বড় লাগতেছে, সো আমি এটা চিকন করে নিব, মোটামোটা লাগতেছে একেবারে। তো ঠিক সেম ভাবে আমি এটাকে নিলাম, এটাকে আমি রিলেজ করব, কারণ যেহেতু আগের মতো সেকশনে আমার দরকার, নিচের সেকশনটা ওভাবে নিতে হবে, সেটাই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সো এটা আমি এখানে নিলাম, এবং এই কালার এটা, অ্যান্ড এটা হচ্ছে ডার্ক। ওকে, সো আমার কালার এখানে প্যালেট রেডি। ওকে, সো ফুল কি করব, আমি এখানে অ্যালাইনমেন্ট করা ট্রাই করব, অ্যালাইন ঠিক আছে কিনা, মানে আমার এখানে কিছু লেখা থাকবে যেহেতু, সো আমি এটাকে একটু চিকন করে নিলাম, এটাকে নিচে নিয়ে আসবো। এবং এখানে আমার কালার যে ইউজ করতেছি সেটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিই, কারণ ওই সেকশনটায় বসাবো। ওকে, এবং এটা যে গ্রুপ করছি, বা এখানে দেখি যে আমার একটু ইয়ে আছে কিনা, গ্রুপ করলাম এবং এটার সাথে অ্যালাইন করব। এটা অ্যালাইন টু আর্টবোর্ড আছে, অ্যালাইন টু সিলেকশন। ওকে, ঠিক সেম এখানেও করব, অ্যান্ড এটাকে আগে হচ্ছে গ্রুপ, বা এখানে আমার একটু এখানকার স্পেস থেকে এখানকার স্পেস বেশি লাগতেছে, সো একটু উপরে দিব। এটা আমাদের এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, যে আমাদের স্পেসের যদি কোনো তফাৎ বা কোনো ফারাক না থাকে, হ্যাঁ, তো আমাদের এই স্পেসগুলো আমাদের দেখতে হবে অবশ্যই। ওকে, এবং এখানকার থেকে এখানকার স্পেস দেখবো যে ঠিক আছে কিনা, তো এই স্পেসটা আমরা একটু পাশাই দিব, পিছনে দিব, এবং এটাকে গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, এই যে বলছি না যে আমাদের অনেক লেখালেখির বিষয় আছে, তো আমরা ওগুলো রেখে দিব, তো এখানে আমি নিয়ে আসলাম। আমার এখানে প্রাইমারি কালার অ্যান্ড সেকেন্ডারি কালার থাকবে। প্রাইমারি কালারটা উপরেও দিতে পারতাম, যেহেতু বসাই ফেলছি আমি এখানে দিয়ে দিলাম। বোল্ডে কাজ করছি, অ্যান্ড এটা লিখেছিলাম 60। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি কখন কোনটা ইউজ করতেছি, সেটা মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ, তো শেষ, এটার কাজ শেষ, এবং আমি এখানে কালার প্যালেট এটা লিখে দিব এখানে, বা এখানে যে আমি আরো একটু কাস্টমাইজ করতে পারি, সেটা কিভাবে একটু দেখাই, যদি মনে হয় যে না আমি আরেকটু কাস্টমাইজ করি, তো সেটার ক্ষেত্রে আমরা কিছু প্যাটার্ন ইউজ করতে পারি, সেটা এইভাবে। সো এই লোগোটাকে আমি এখানে কপি করলাম, আনগ্রুপ করলাম, সো এই লোগোটা একেবারে ছোট করব, একেবারে ছোট করব, যেন আমার প্যাটার্নটা খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, যেন অনেকগুলা অপশন বসতে পারে, এবং এটাকে একটু কাস্টমাইজ করা ট্রাই করব।
সো আমি এটাকে ধরবো, ধরার পর অবজেক্টে, তারপর প্যাটার্নে, তারপর মেকে, তারপর এখানে ওকে করে দিব। এখান থেকে আমরা গ্রিড বাই রোয়ে দিব বা কলামে, যেটা আমাদের ভালো লাগবে বেশি সেটা আমি ইউজ করব। সো আমি এখানে কলামটা ইউজ করলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে ডান দিয়ে দিলাম বা সেভে কপি দিলেও পারি। ওকে, সো আমার এখন এটা দরকার নাই, এখন আমার যেটা দরকার হবে এদিকে। সো আমি যদি চাই যে আমার এই সেকশনে কিছু কালার ইউজ করতে বা প্যালেট ইউজ করতে, সো আমি এটাকে এদিকে দিয়ে দিলাম অ্যান্ড কালারে যাব, তারপর এই যে প্যাটার্নে যাব, প্যাটার্ন চলে আসছে এখানে, এবং এখানে দিয়ে আমি অপাসিটিটা কমাই দিব কারণ এটা একেবারে ইয়া লাগতেছে, একেবারে অপাসিটিটা কমাই দিব। এরকম করেও করতে পারি, ঠিক সেম ভাবে এটা আমি এদিকেও নিয়ে আসতে পারি। সেটা অ্যান্ড এই যে সেকশনটা এটাকে আমি আরেকটু ছোট করতে পারি, দিয়ে আমি গ্রুপ করে দিব এটা, দেন ছোট এটা হয়ে গেছে। অ্যান্ড তারপর আমি এটাকে সবসময় আমাদের অ্যালাইনমেন্টটার দিকে খেয়াল রাখতে হবে যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। সো ঠিক আছে, এটা এর কাজ শেষ, আমার কালার প্যালেটের কাজ শেষ। আমি এখন এটা কি করব, সেভ করে দিব, কারণ আমি একটু আগে দেখলাম যে আমার কি হয়েছে, পরবর্তীটা সেভ হয়নি। সো আমি এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব এজেন্সিতে যাব, তারপর আমি এখানে সেভ করে দিব। যেহেতু আমি এখন সেভ করব না, যেহেতু আমি আগে কোর্স করছি, সো আমার এটা সেভ করার দরকার নেই, বাট আমি এভাবে আমি সেভ করে রাখবো, ঠিক আছে। সো আমার এভাবে কি করতে হবে, যখনই আমি কোনো কাজ করবো না কেন, যে পেজেরই কাজ করবো না কেন, সেই পেজটা আমাদের সেভ করতে হবে, কারণ আমার এই পেজটা আমি আর কখনো সেভ করতে পারবো না, বাট আবার একটু কাজ করে তারপর সেভ করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, প্রথমত যেটা নিয়ে কাজ করি না কেন সেটা নিয়ে আমাদের অবশ্যই পরবর্তীতে কাজ করতে হবে। সো এখন যেটা আমি দেখব, আমার এই সেকশন ধরবো এবং অল্টার প্রেস করে এখানে নিয়ে আসবো, তার পরবর্তীতে এখন আমার এইসব কিছু দরকার নাই, আমি এটা কেটে দিব। এখন আমার আবারও যাই ব্র্যান্ড গাইডলাইনে যে আমার কি আছে। সো আমার এখন আছে টাইপোগ্রাফি, কন্ট্রোল সি, বা এটাকে আমি নিয়ে আসলাম এখানে। সো টাইপোগ্রাফিতে আমাদের ফন্ট লাগবে। সো আমি টাইপোগ্রাফির ক্ষেত্রে একটু আবারও চেঞ্জ করা বা অন্য কিছু ডিজাইন করা ট্রাই করব। সো টাইপোগ্রাফি হচ্ছে আনগ্রুপ করে দেই। সো টাইপোগ্রাফি যেটা আমি লোগোতে হচ্ছে যে ফন্টটা ইউজ করছি সেটা আমি ইউজ করব। হ্যাঁ, টাইপোগ্রাফির ক্ষেত্রে আমার কালার যেটা আমি মেনটেন করছি, আমি আবারও চ্যাট জিটিপিতে যাব, গিয়ে দেখব যে আমার আসলে কি কাজটা করতেছে, ঠিক আছে। টাইপোগ্রাফির আমার এখানে কিছু সেকশন দিছে, এক্স হলো সেন্সিটিভ স্টাইল এবং ইএক্স হচ্ছে ইজ এন্ড গ্রে অ্যান্ড ওয়ার হচ্ছে পার্পল। এটা আমরা নিয়ে নেবো, যেহেতু তোমার যে কালারটা ইউজ করছে সেটা আমি এখানে দিয়ে দেবো। যারা হচ্ছে ইংলিশ কম পাই তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই চ্যাট জিটিপিতে হচ্ছে হেল্প নেওয়া খুব দরকার, ঠিক আছে। আর অবশ্যই যদি আমরা ইয়া হই, এখানে এক্সোরা নাম দিছে আমাদের এন, আমার আইকনটা সহ এন, এই জন্য এখানে এন দিয়ে দিব, যদি এখানে আইকন নাই। এখন অবশ্যই যারা হচ্ছে ইংলিশে আমরা খুব কম পাচ্ছি বা কম ইয়া, তাদের এই ক্ষেত্রে আমাদের চ্যাট জিটিপি দেখতে হবে। সো আমি আপনাদের জন্য টিউটোরিয়ালের জন্য চ্যাট জিটিপি নিয়ে আসছি, না হলে আমি নিজেই লিখে দিতাম। অ্যান্ড এখানে ইএক্স হচ্ছে গ্রে অ্যান্ড ওয়ার হচ্ছে ইন পার্পল। হ্যাঁ, সো আমি এখানে যেটা করব, আমার লোগোটা নিয়ে আসবো আবারও। সো যেহেতু রেডিয়ান আইটি নতুন কোর্স নিয়ে আসছে, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, সরি, এবং তার সাথে আমার ইংলিশ কমিউনিকেশন কোর্স যেটা নতুন কোর্স, ওই কোর্স করলেই কিন্তু আপনারা ইংলিশের যে বিষয়টা থাকে সেটা আপনারা ধরতে পারেন বা একেবারেই কমিউনিকেট করতে পারবেন। এবং এই যে আমার চ্যাট জিটিপি ইউজ করতে হচ্ছে আপনাদের জন্য, আপনারা তখন চ্যাট জিটিপি না ইউজ করে কাজ করতে পারবেন, বা একটু একটু যখন দরকার পড়বে বা এক্সপ্লেনেশন বাদ দিয়ে, তখন আপনারা চ্যাট জিটিপি নাও ইউজ করতে পারেন। সো আমি এখানে লোগো থেকে দিব কি, তো যে লোগোটা আছে সো আমি লোগোটা এখানে দিয়ে দিলাম বোল্ড অ্যান্ড যেটা। সো আমার এখানে দুইটা সেকশন রাখবো আবারও, কন্ট্রোল ভি। আমি লোগোর ক্ষেত্রে এটা দিলাম এবং আমি এটাকে কি করব, আনগ্রুপ করে ফেলবো, কারণ দুইটা সেকশন আমার আলাদা। কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। নেক্সট কে এখানে দিলাম এবং অরাকে এখানে দিলাম
এবং নেক্সট হচ্ছে কি কালার, অরাই হচ্ছে কি কালার, সেটা আমি এখানে বসাই দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে আমার এনটা ধরেনি, কারণ আমার আইকনই হচ্ছে এন। অরাইন পার্পল। এখানে আমার যেটা হবে, আমি এটাকে একটু বড় করার করব। এবং এখানে আমি লাইন সেগমেন্ট টুল দিলাম, তারপর এটাকে আবারও 4 পিটি করে দিব এবং স্ট্রোকে যেটা আমরা ইউজ করছি সেটাই আমরা ইউজ করব এখানে। ঠিক আছে। অ্যান্ড এটাতে আমার অপাসিটি সরি কালারের সমস্যা আছে, সো কালার কোডটা আমাদের লিখে নিলে সবচেয়ে ভালো হয়। কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল ভি, ওকে। সো কালার কোড আসছে, সো এটাকে আমি এভাবে দিয়ে দিলাম এখানে। অ্যান্ড এটাকে আমি গ্রুপ করব, এবং এটাকে আমি কি করব, পপিন্সে নিয়ে যাব। পপিন্স দিয়ে হচ্ছে মূলত ইয়া করতেছি, প্রেজেন্টেশন করতেছি, বাট আমি কিন্তু লোগোতে পপিন্স ইউজ করি নাই, বোল্ড ইউজ করছি, বোল্ড দিয়ে দেবো। বা হচ্ছে সেমি, আমাদের বডি টেক্সট কিন্তু হচ্ছে রেগুলার আছে, লাইট যেটা, সে লাইটটা দিয়ে দেবো। রেগুলার আছে। সো আমরা দেখি আমাদের এই বডি টেক্সট কিরকম ছিল। আমাদের এখানেও বডি টেক্সট আছে। সো বডি টেক্সট হচ্ছে আমাদের লাইট এবং সাইজ হচ্ছে 36। বা সেটাও রাখতে, এটা একেবারে যদি ছোট হয়ে যায় তো আমরা সেটাও রাখতে পারি, বা এর থেকে একটু বড় রাখতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা এখানে লোগোটার এই ইয়াটা বড় রাখছি, লেখাগুলো বড় রাখছি, সো আমরা যেহেতু লেখার আমাদের এই লেখাগুলো একটু ছোট করে দিই, তাহলে আমাদের এতটা ইয়া লাগবে না। ওকে, সো আমাদের এটা দরকার নাই এবং এটারও দরকার নেই। এবং এটাকে আমি এদিকে দিয়ে দিলাম, এবং এটা আমার একটু বড় হয়ে যাচ্ছে। একটু কাছে দিব। ওকে, ফুলটাকে গ্রুপ করে দিব অ্যান্ড এটা উপরে দিয়ে দিব। এটাকে একটু বড় রাখার ট্রাই করব। সাইড রাখছি। এখন যে বিষয়টা আমাদের পরবর্তী সেকশনের কাজ, যেটা আমরা ফন্টটা যেটা ইউজ করছি, মডার্ন সেন্স সেরিফ যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে পটেন্স 1A। হ্যাঁ, এই ফন্ট আমি ইউজ করছি। সো ফন্টের নামটা আমি এখানে দিয়ে দিব পটেন্স 1। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি।
এখানে আমার ফন্ট নেম দিতে হবে। এখানে ফন্ট নেম, এটা আমি ছোট করে দিব। কালার কম্বিনেশন এক রাখার ট্রাই করব। ওকে, সো এখন যেটা আমার করা উচিত, আমাদের পরবর্তীতে নামগুলো নেওয়া উচিত। বড় হাতের এ কমা দিয়ে আমি বড় হাতের বি এম করে লিখবো, ঠিক আছে? তো যেটা আমার লেখা উচিত আমি এভাবে লিখে ফেলবো, ডি। সো আমার এভাবে লিখে নিব, তাহলে ভালো হয়, যেহেতু আমার লিখা আছে সেটাই আমি এখান থেকে নিয়ে আসব। বা আপনারা এইভাবে লিখে রাখতে পারেন কোথাও কাজের সূত্রে, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, পরবর্তী যে কাজগুলো থাকবে সেই কাজগুলো খুব সহজেই একবারে নিতে পারবেন। সো আপনারা যারা কাজ করবেন, যারা এই লোগো প্রেজেন্টেশন নিয়ে কাজ করতেছেন, তাদের আমি সাজেস্ট করব যে আপনারা প্রথমত এভাবে এরকম করে লিখে রাখবেন ক্লিয়ার আউটলাইন ছাড়া। যখন যেটা লাগবে তখন আপনারা শুধু সেটা এখানে বসে দিতে পারবেন, কারণ এটা তো একটা টাইম না, এটা অনেকক্ষণের একটা টাইম বা অনেক টাইম লাগতেছে, ওয়েস্ট হচ্ছে টাইম। সো এই টাইমগুলো ওয়েস্ট করবেন না এগুলা ইউজ করে করে। সো আমার এখানে যদি একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, সো আমি এখানে কি করব, একটু প্যাটার্ন দেওয়ার ট্রাই করব। এটা আমি ফুলটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে ফেলবো, এখানে কন্ট্রোল জি, অ্যান্ড এখানে আমার প্যাটার্ন ইউজ করব, যে প্যাটার্নটা আমরা তৈরি করছি সেটা করে ফেলবো। ঠিক সেম ভাবে আমরা কি করব, আবারও এটা হচ্ছে আমাদের যে বিশেষ কাজ, সেটা হচ্ছে সেভ করা। যে পেজেরই কাজ করবেন পরবর্তীতে সেই পেজটা হচ্ছে সেভ করার সঙ্গে সঙ্গে ট্রাই করবেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী পেজে আর সমস্যা হবে না সেভ করতে। সো আমার এখানকার কাজ শেষ, এখন আমার যেটা থাকবে ভিজুয়াল অ্যান্ড টোন। সো এই দুইটা বিষয় হচ্ছে আমার তেমন কোনো ইম্পর্টেন্ট আসে না। সো ক্লায়েন্ট ওই দুটা বিষয় না দিলেও হয়, বাট দিলে বেস্ট হয়। সো আমি দিতেও পারি, নাও দিতে পারি, অতটা বাধ্যবাধকতা না। ঠিক আছে, আমাদের যে সেকশন দুইটা থাকবে, আমাদের এই দুইটা সেকশন ভিজুয়াল স্টাইল, আপনি যদি কোনো গ্রিড আকারে কাজ করে থাকেন তাহলে সেটা ইউজ করে দিয়ে দেবেন, অ্যান্ড টোন অ্যান্ড ভয়েস কি দিচ্ছে সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, সো এটা আমি কখনো দেই না, বাট আপনি যখন গ্রিড করে ডিজাইন করে রাখবেন তখন আপনি দিবেন, সেটার ক্ষেত্রে ভালো হয়। সো এখন আমার আসি প্রথমত আমাদের যে মূল সেকশন বা সেকেন্ড সেকশনটা, সো সেটা নিয়ে কাজ করা, যেটা হচ্ছে আমাদের আমাদের প্রথম পার্ট গেল। সেকেন্ড পার্টের যে বললাম যে মকআপের যে শোকেসটা, সেটা। সো এই মকআপ গুলা কিভাবে করব, সেটা হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না, সবার জন্য। সো এটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি। ওকে, সো এটার জন্য আমাদের কি দরকার, আমাদের ব্র্যান্ড গাইডলাইনে আসি। সো ব্র্যান্ড গাইডলাইনে আমাদের কি আছে, ডিজিটাল প্রেজেন্টেশনে বা ডিজিটাল যে আমরা প্রেজেন্ট করব সেটার জন্য আমাদের কি কি লাগবে। আমি এটা হচ্ছে দুইটাই নিয়ে যাই এখানে। সো আমাদের ডিজিটালে কি আছে সেটা একটু দেখি। সো ডিজিটালে আমার আছে প্রথমত ওয়েবসাইট, হোম পেজ, হিরো সেকশন এবং ড্যাশবোর্ড, মোবাইল অ্যাপ, ফেসবুক পেজ, লিঙ্কডইন, কোম্পানি পেজ এবং ইমেল সিগনেচার এবং বিজনেস কার্ড, লেটার হেড এবং ইনভলভ, নোটবুক। সো এটার জন্য আমি কি করব, প্রথমত পিন্টারেস্টে যাব। প্রথমত কোথায় যাবো, পিন্টারেস্টে যাব। আমার যদি কোনো মাথায় জ্ঞান না থাকে, বা যদি মনে হয় যে না আমার ভালো লাগতেছে না, আমি একটু নেই, ধারণা নেই, সো আমি প্রথমত যাব পিন্টারেস্টে। সো পিন্টারেস্টে গিয়ে আমাদের কিছু নাম দিয়ে কাজ করে, এখানে আমরা কি দেবো, যেহেতু আমাদের ওয়েবসাইটে কাজ আসছে, তো আমি এখানে দিব যে ওয়েবসাইট হোম পেজ। ঠিক আছে, ওয়েবসাইট হোম পেজ, যেহেতু একটা ওয়েবসাইট হোম পেজ, কারণ একটা ডিজাইনের বা একটা কোম্পানির প্রথমত এই ওয়েবসাইটটাই কিন্তু মূল সেকশন, কারণ ওয়েবসাইটটা যে ব্র্যান্ডিং এ চলে সেই ব্র্যান্ডকে ওয়েবসাইটকে অনুসরণ করে কিন্তু পরবর্তী সেকশনগুলো চলে। ঠিক আছে, সেই ওয়েবসাইটকে মেনে কিন্তু পরবর্তী সেকশনগুলো চলে। আমাদের ফেসবুক পেজ বলুন,
ওয়েবসাইটে যেগুলো আছে সেগুলো আমরা দিই, বা ব্র্যান্ড কালারগুলো কি ইউজ হচ্ছে সেগুলো কিন্তু ওখানে দিই। হুম। তো আগে প্রথমত আমরা আমাদের এখান থেকে একটা ওয়েবসাইটের হোম পেজ সিলেক্ট করা, যে আমাদের ওয়েবসাইটের হোম পেজ কোনটা বেশি ভালো লাগতেছে সেটাকে সিলেক্ট করা, ঠিক আছে। সো হোম পেজ ডিজাইন যেটা বলছে, সো আমি এখান থেকে কিছু ডিজাইন দেখি। আমাদের যেহেতু লোগোর কালার আছে, যদি আমার লোগোর কালার থাকতো এরকম কালার, তাহলে আমরা এইরকম কালার ডিজাইনগুলো দেখতাম, ঠিক আছে। এরকম কালার ডিজাইন দেখবো। যদি দেখি যে আমাদের একটু লাইট লয় বা এইরকম কালার ডিজাইন আছে, তাহলে আমরা এরকম কালারের ডিজাইন দেখবো। যেহেতু আমাদের পার্পলের ভিতরে আছে, কারণ আমাদের পিন্টারেস্ট কি, আমরা যখন যে কালারে ঢুকি সেই কালারেই কিন্তু ও নিয়ে যায়, ঠিক আছে। সো লোগোর যে কালারটা ইউজ হয় সেই কালারটাই পিন্টারেস্ট থেকে সহজেই কিন্তু আমরা ইয়াগুলো তৈরি করতে পারি, আমাদের ডিজাইনগুলো কিন্তু নিতে পারি। তো আমাদের যেহেতু লোগোর কালারটা হচ্ছে পার্পলের ভিতরে, এই কালারের ভিতরে, এই কালারের ভিতরে, তো এই কালারে আমরা হোম পেজগুলো দেখার ট্রাই করবো। হ্যাঁ, সো আমার এটা একটু ভালো লাগতেছে, কারণ এটা একটু লাইট হয়ে আছে, বা এটাও একটু লাইট হয়ে আছে, ব্ল্যাকের ভিতর এবং পার্পলের ভিতর যাচ্ছে। সো এখান থেকে কি করতে পারি, আমরা হচ্ছে ফুল তো আর নিতে পারি না, তাই না। সো আমরা এটা কি করব, এটাকে মূলত যেহেতু হোম পেজের বিষয়টা আছে, সো এটাকে যেহেতু আমাদের স্ক্রিনে কিন্তু হোম পেজ কিন্তু অল্প একটু দেখাবে, সো আমরা এটা ডাউনলোড করে নিতে পারি, বা এখান থেকে আমরা লাইট শট ইউজ করে শুধুমাত্র যতটুকু দরকার বা এতটুকু যদি আমার ইউজ করতে হয়, আমি এতটুকু নিয়ে কি করব, আমার সেভ করে রেখে দিব, আমি যেখানে কাজ করতেছি সেখানে আমি সেভ করে রেখে দিব স্ক্রিনশট দিয়ে। এতটুকু করতে পারি। এখন আমি যাবো কি সেই হুইক্সে, ঠিক আছে, হুইক্সে যাব। তো আমার অবশ্যই এখানে কি করতে হবে, আমার প্রথমত আমার হচ্ছে ইয়া দিতে হবে, ঠিক আছে, আমার লোগো পিএনজি আকারে সেভ করতে হবে। ক্লিয়ার? পিএনজি আকারে হচ্ছে লোগোটা সেভ করতে হবে, এবং যে যে সেকশন আমি কাজ করতেছি সেটা আমার ইউজ করতে হবে। সো আমি এখানে কি দিব, আমার লোগোটা ইউজ করব এখানে, বা লোগোটা আমি এখানে দিব। সো আমার এইটা এখানে দিতে পারি, বা আমার অন্য সেকশনটা ইউজ করতে পারি। তারপর আমি এখানে কি দেবো, সিনস দেবো বা স্টাইল, যে কোনো জায়গায় থেকে আমি নিয়ে নিব। সো আমি সিনস থেকে নিয়ে নিলাম, আমার কিছুক্ষণ আগে আমি যেটা স্ক্রিনশট দিলাম সেটা হচ্ছে এটা, এখানে ওপেন করলাম। এখন আমি উপরে লিখে দিব যে আপলোড করা, মানে নিচের নিচের ডিজাইনটা, নিচের ডিজাইনকে মেনে উপরে আপলোড করা লোগো দিয়ে আমার এখন কি করতে হবে, হ্যাশট্যাগ, মানে আমার ট্যাগ চিহ্নটা যেটা দেবে সেটা আমি ইউজ করলাম। এখন আমি কি করব, এখানে আমার এই যে ওয়েবসাইটে আছে না, আনগ্রুপ করি আগে, সেটাকে আনগ্রুপ করি। এই যে এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম, তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে আবারও এটা ক্লোজ করে দিলাম, দিয়ে মক আপ করে দাও, এমওসি। এই যে আমার এতটুকু আমি জেনারেট করবো, এন্টার, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। ইনশাল্লাহ ও ঠিকঠাক যে ডিজাইনটা দরকার আমার কিন্তু সেটা দিবে, ঠিক আছে। আমরা একটু দেখি দিচ্ছে কিনা, অবশ্যই এখানে টিক চিহ্ন আমাদের দিতে হবে। আর যাদের কাছে এই ওয়েবসাইটের বা হচ্ছে যে সেকশনটা নাই, অবশ্যই আমি এটা সবাইকে দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড আমার কমেন্ট বক্সে আমি অবশ্যই লিখে দিব, এর ডিসক্রিপশনে হুইক্সের হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। এখানে আমি দেখি যে আমার এখানে ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে এখানে কি নেক্সট লোগো দিছে না, দিয়ে দিছে, তাই না। সো আমি এখানে কি করতে পারি, আমার যদি আরো কিছু চেঞ্জ করতে হয় আমি এখানে জেনারেট করতে পারি, যে আমার এটা ভালো লাগতেছে, আমার যদি এটা ভালো লাগে আমি এটা হচ্ছে ডাউনলোড করে নিব, যদি আমার এটা ভালো লাগে আমি এটা ডাউনলোড করে নিলাম। ওকে,
সো এখন আমি কি করব, পরবর্তী সেকশন আমার কি আছে একটু দেখে আসি। হ্যাঁ, সো আমার এখানে পরবর্তী সেকশন আছে ড্যাশবোর্ড। সো আমি ড্যাশবোর্ডটা নিব এখান থেকে, কন্ট্রোল সি। সো আমার ঠিক সেম ভাবে আমি কি করব, এখান থেকে আমার পরবর্তী ড্যাশবোর্ডটা আমি কন্ট্রোল ভি প্রেস করলাম। ঠিক আছে, ওয়েবসাইট ড্যাশবোর্ড আমি এখানে দিয়ে দিলাম, আমার জেনারেট করলাম। ওই যে শুধু এতটুকু প্রম আমার কি করতে হয়, বারবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি বারবার চেঞ্জ করলেই আমার আসবে। বাট আমি এখানে লিখেও দিতে পারতাম, যদি আমার কোনো ডিজাইন পছন্দ হয় আমি এভাবেও নিতে পারি, বা যদি প্রিন্টার্স থেকে ধারণা নিতে হয় সেটাও করতে পারি। সো আমি এভাবে কিন্তু নিব। সো আমি এখানে ড্যাশবোর্ড লিখে দিলাম। এই যে আমার ফুল কি হইলো, ড্যাশবোর্ড একটা খুব সুন্দর একটা ড্যাশবোর্ড আমার এখানে দিয়ে দিল। বা যদি মনে হয় যে না আমি এভাবে করবো না, সো আপনি এখানে লিখে দিতে পারতেন, আমার এটার দরকার পড়তো না, আপনি এখানে লিখে দিতে পারতেন যে ড্যাশবোর্ডের মহাব করে দাও, নিচের কোনো স্টাইল আমার ধরবে না, আমি এখানে উঠে দিছি। হ্যাঁ, সো আমি এখানে কি করব, আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম, আমি আবার জেনারেট করলাম, আমার আরেকটা ড্যাশবোর্ড দিবে এখানে। সো তোমরা অনেকেই বলো যে আমি হুইক্স থেকে পারি না, হুইক্স থেকে আমার আসে না। সো আপনারা যদি সঠিক প্রম্পটটা দেন বা আপনি কি চাচ্ছেন আপনি যদি বোঝাইতে পারেন, তাহলে কিন্তু আসবে। এই দেখুন আমি কি বলছি, কোনো কিছু ইন্ডিকেট করে দেয়নি, ও হচ্ছে নিজের মতো দিছে। হ্যাঁ, আমি যদি এখানে ইন্ডিকেট করে দিতাম তাহলে সে কি করতো, আমার এই যে ইন্ডিকেট করার মতো ডিজাইনের মতো দিয়ে দিছে। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এখন আমি কি করবো, এখানে ডাউনলোড করে ফেললাম। সো আমার কি দরকার, আমি যেহেতু একটা বিষয়ের উপর কাজ করতেছি, সো আমার অবশ্যই সেগুলোর মেনে কাজ করা, তাহলে সেক্ষেত্রে পরবর্তী ডিজাইনগুলো ভালো লাগবে। সো আমি এখানে কোনো কন্ট্রোল সি করলাম, আবারও ঠিক সেম ভাবে আমার আবারও কিসে যাইতে হবে, হুইক্সে যাইতে হবে। সো খুবই ইজি বিষয়, কারণ আমাদের এই যে বিশেষ করে আমাদের এআই এসেছে অতটা সহজ করছে, বিশেষ করে আমাদের ডিজাইনারদের, যেটা বলার মতো না। অনেকেই বলে যে ডিজাইনারদের চাকরি খেয়ে নেবে, এটা এরকম কিছু না, বাট আমাদের আরো বেশি হেল্প করছে বিশেষ করে এআই আসার পর। কারণ আমাদের যদি আমরা এই ডিজাইনগুলো বা এই মকআপগুলো যদি আমরা ডাউনলোড করতে যাইতাম, যাদের হচ্ছে ফুল কম মানে লো কনফিগারেশনে, যাদের হচ্ছে পিসি বা ল্যাপটপ, তাদের হ্যাং খাইতো বা তারা ঠিকভাবে কাজ করতে পারতো না। হুম, বা একটা এরকম করে খুঁজে খুঁজে বের করা মকআপ, তারপর ডাউনলোড করা, তারপর আনজিপ করা, তারপর ফটোশপে আসা, তারপর একটা লোগোকে বসা। সো এখানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এই যে আমি ডাউনলোড করলাম, সো আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা খুব সুন্দর লাগতেছে। সো এই যে একগুলো বিষয়, সো আমরা এগুলো খুব ভালোভাবে করতে পারি। সো ফেসবুক পেজ কভার ফটো দিলাম, ঠিক সেম ভাবে আমরা কি করবো, এভাবে আমরা প্রম্পট দিয়ে দিয়ে আমরা কি করব, ডাউনলোড করে নিব আমাদের যত ডিজাইন আছে সবকিছু। সো আমার এটা এখান থেকে নিলাম। আমি যদি চাই যে আমার নিচের কোনো বা সেকশন বা অন্য কিছু, এই একটা বেশিক্ষণ না, আমাদের 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা কিন্তু সবকিছু ডাউনলোড করে ফেলবো। আমাদের যে যতগুলা ফন্ট দেওয়া আছে বা যতগুলা গাইডলাইন দেওয়া আছে, দেখি আমাদের কতগুলা দেওয়া আছে। তো এগুলা কি আমাদের কিন্তু অনেকগুলা, কিন্তু এখানে দেখলে বা অন্যরা যদি দেখে তাহলে এতগুলা মকআপ আমি কিভাবে করবো, কারণ মকআপে এখানে কয়টা, 6, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21 মানে 25 থেকে 30টার মতো মকআপে। এই 25 থেকে 30টার মকআপ যদি তুমি করতে চাও, বেসিক্যালি একজন ভালো মানুষ যদি করতে যায়, বিশেষ করে ফটোশপে, সে হয়তো হার্ট ফেল লাগিয়ে যাবে। তো তোমরা যদি এই হুইক্স ইউজ করে কাজ করো, তাহলে সেক্ষেত্রে খুব ভালোভাবে হয় এবং খুব সহজে করতে পারবা। ঠিক আছে, মানে একেবারেই বেশিক্ষণ লাগবেও না এখানে। তো এখানে কি করলাম, আমি ফেসবুক পেজের যে কভার সেটা করে দিল। এখন যদি বলি ফেসবুক পেজের হচ্ছে প্রোফাইল, ফেসবুক পেজ প্রোফাইল যদি লিখে দেয় এখানে, সো এখানে দিয়ে দিল। সো এবং এখানে যদি চাই পেন ডিজাইন, পেন যেহেতু আমার আছে, সো পেনও লাগবে এখানে, আমাদের পেন ডিজাইন আছে এবং মকআপেও আছে। সো কি হচ্ছে, আমি শুধুমাত্র 2 লাইনের একটা প্রম্পট দিয়ে দিছি, আমার মন থেকে দিয়ে দিছি, ব্যাস ও খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে সেটা। এই যে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে। বাট এগুলাকে দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর মকআপ করতে পারি, খুব সুন্দর সুন্দর কাজ করতে পারি, তাই না? বাট আমাদের শুধু সঠিক ব্রেনটা খাটাইতে হবে, তারপরে ওইটা আমাদের কাজ করতে হবে। সো এখন আমি এটা শেষ করার পর আমি আগের ডিজাইনগুলো যেহেতু আমার আছে সেগুলো দিয়ে আমি দেখাবো। এই দেখুন খুব সুন্দর একটা, কি সুন্দর একটা ডিজাইন দিয়ে দিছে, আহা খুব সুন্দর না? সো ইনশাল্লাহ, সো আমরা যারা এই ক্লাসটা দেখতেছি তারা হচ্ছে অবশ্যই মজা পাচ্ছি এই ক্লাসটা দেখে। এবং আমরা কত সহজে একটা প্রেজেন্টেশন, বিশেষ করে আমি অনেকেই দেখি যে আমি 10 ঘন্টা 15 ঘন্টা করে একটা একটা সাজাচ্ছি, বিশেষ করে আমার এই ডিজাইনগুলো সাজাচ্ছি। কিন্তু না, আমার যদি ব্রেন থাকে বা আমি এখানে 2 ঘন্টার মধ্যে একটা প্রেজেন্টেশন সাজাই রেডি করে ফেলতে পারি। ঠিক আছে, সো আমার যেহেতু অনেকগুলো ডিজাইন নেওয়া আছে, সো আমি ফুলটা দেখাচ্ছি না এখানে, যেহেতু আমাদের টাইম কম, কারণ এত লং ভিডিও তো তোমরা দেখবা না। সো আমি মেইন ফোকাস আর কিছুক্ষণ আছে, সো মেইন ফোকাসটা বুঝাইতেই তার পরবর্তীতে। ঠিক আছে,
সো এখন যেটা থাকবে অবশ্যই আমাদের প্রথম যে সেকেন্ড ফোকাস, তো আমরা অনেকে কি করি এখন বিশেষ করে আমাদের ডিজাইন করার সময় আমরা ইমেজকে এমব্লেম করি না, পরবর্তীতে কি হয় আমার ইমেজটা চলে যায়, মানে কোথায় চলে যায় উদাও হয়ে যায়। সো আমাদের এখানে কি করতে হবে, আমাদের ডাউনলোডে যাই, আমি যেহেতু যেগুলো নিয়ে কাজ করছি সেগুলো আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে। সো আমি এখানে আসলাম, আমি এখানে ইমেজগুলো নিয়ে আসলাম একসঙ্গে। সো একসঙ্গে কি করবো, বড় করব, কারণ একটা একটা করে বড় করতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে। আমরা কি করবো, একসঙ্গে বড় করব, মানে আমরা যতটুকু পাবো যে আমরা ট্রিক্স খাটাই খাটাই টাইম টাইম শুধু কমাই নিয়ে আসবো ডিজাইন করার সময়, ঠিক আছে। আমার ঠিক আছে, আমার সবগুলো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, ঠিক আছে, এখানে আমার অনেকগুলো ডিজাইন আছে। ওকে, সো এখন আমার কি দরকার, এখানে আমার কিছু ডিজাইন বা আমাদের এখানে কি আমার যদি ক্লিপিং মার্কস করবো, যেহেতু এটা আমি নিলাম, নেওয়ার পর এই সেকশনটাকে আমি আরো অনেকগুলো রাখার ট্রাই করব। এখন আমি কি করব, এই যে আমার ইমেজের কি আসছে, এটা আসছে না, আমি যদি এখানে সেভ করি এমব্লেম না করে, আমার এই ইমেজগুলো সব উদাও হয়ে যাবে। সো আমি ফুলটাকে সিলেক্ট করে প্রথমত এমব্লেম করব, তাহলে আর ইমেজগুলো যদি আমি পরবর্তী পেজটা ওপেন করি তাহলে ইমেজটা কিন্তু শেষ, মানে চলে যাবে না, ঠিক আছে। সো আমার প্রথমত কি ছিল, আমার ওয়েবসাইট পেজ ছিল, তাই না। সো আমার ওয়েবসাইট পেজটা আমি এখানে বসাই দিব, ঠিক আছে। আমার এইটা ভালো লাগছে সেটা দিব, ফুলটা সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, তারপর এটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমার যেটা ভালো লাগছে সেটা আমি দিয়ে দিব এখানে। ঠিক সেম ভাবে আমি কি করব, এখানে আমি আরেকটা, সো এখন আমার 2 মিনিট, এখানে আমার যদি নেই, আমার যদি মকআপগুলো ঠিকভাবে ডাউনলোড করি, আমার এই প্রেজেন্টেশনটা সাজাইতে কম করে হলেও কয় মিনিট লাগবে, 15 মিনিটও লাগবে না, 10 মিনিটের মধ্যে আমি কাজটা করে কমপ্লিট করে ফেলতে পারবো, হ্যাঁ। সো আমাদের যদি সঠিক গাইডলাইন থাকে বা সঠিক যদি বিষয়গুলো থাকে, বিষয়বস্তুগুলো বোঝার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের শেখাটাও খুব দ্রুত হয়ে যায় এবং আমরা খুব ভালোভাবে শিখতেও পারি, ঠিক আছে। তো তোমরা যারা অবশ্যই লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির কোর্স করতে চাচ্ছ, তারা আগে আমাদের এই ক্লাস ভিডিওগুলো দেখো, তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তারপর আমাদের রেডিয়ানাইটির সাথে যোগাযোগ করবা এবং রেডিয়ানাইটির লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির কোর্স ওখান থেকে নিতে পারবা। ওকে, সো আমি এখানে আরেক কিছু বিষয় বোঝাই, সো আমি এখানে আর বেশি কিছু না বোঝাই, যেহেতু আমি এখানে ফুল অ্যান্ড এভরিথিং ডিটেলস বোঝাই দিছি, এবং সবার শেষে আমাদের যেটা দিতেই হবে সেটা হচ্ছে থ্যাংক ইউ দিতে হবে, যেহেতু একটা প্রেজেন্টেশন রেডি করতেছি। সো আমাদের পরবর্তী ক্লায়েন্টকে অবশ্যই একটা থ্যাংক ইউ দিতে হবে, ঠিক আছে। সো সেটা আমরা এখানে কাজ করব বা কাস্টমাইজ করে দিয়ে দিব, ঠিক আছে। এটা আমরা দিতেই হবে, কারণ এটা আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে, যেটা বলে যে ক্লায়েন্ট যেহেতু আমাদের টাকা দেয়, তো অবশ্যই আমাদেরকে ক্লায়েন্টকেও একটা থ্যাংক ইউ পাওনা থাকে, সো ক্লায়েন্টকে থ্যাংক ইউ দিবেন, ঠিক আছে। সো আমার যেটা আমি যতদূর চিন্তা ভাবনা করলাম, যারা আপনারা এই ক্লাসটা দেখছেন তারা অবশ্যই খুব মজা পাইছেন এবং ইনশাল্লাহ, এবং যেভাবে কাজ করে যাচ্ছেন, যারা লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই এভাবে কাজ করুন, ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি আগায় যাবেন। এবং অবশ্যই যেহেতু আমি লেটার মার্ক নিয়ে আজকে একটা শুধুমাত্র লোগোতে ফুল অ্যান্ড ফাইনাল সব কিছু বোঝাই দিছি, এবং পরবর্তী যে লোগোগুলো নিয়ে ক্লাস আসবে সবগুলা ক্লাসেই আমি বোঝানোর ট্রাই করবো, বাট পরবর্তীতে হয়তো এত ডিটেলসে আমি হয়তো বা কোনো আর লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি হয়তো বা কোনো প্রেজেন্টেশন দেখাবো না, কারণ এই প্রেজেন্টেশনে যে দেখাচ্ছি পরবর্তী প্রেজেন্টেশনগুলো এরকম থাকবে। শুধুমাত্র এখন আমি ফোকাস করব যে আপনাদের লোগোর কাজগুলো ঠিক হচ্ছে কিনা বা আপনারা ঠিকভাবে বুঝতেছেন কিনা, সেইগুলোতে আমি একটু ফোকাস করব, কারণ প্রেজেন্টেশনের উপর তো যেহেতু শুধু একটা ক্লাসেই আমি সবকিছু বুঝাই দিছি এবং আগামী ক্লাসেও আমি ঠিকভাবে বোঝানোর ট্রাই করছি, যেটা আমাদের অলরেডি ক্লাস চলে গেছে সেই ক্লাসে ভালোভাবে বোঝানোর ট্রাই করছি, এবং আজকের ক্লাসে ফুল অ্যান্ড এভরিথিং ডিটেলস বোঝানোর ট্রাই করছি। এবং আমি আবার যদি বোঝাই ফুল, এই যে এখানে আমি এখানে বলি আমাদের সবকিছু এখানে দেওয়া, আমার এখানে যত ব্র্যান্ডের তৈরি করা থেকে শুরু করে আমাদের সবকিছু এখানে কিন্তু রেডি করা, পেন ডিজাইন, মক ডিজাইন, আমাদের প্যাকেজিং ডিজাইন, হুডি ডিজাইন অ্যান্ড স্টোরি বোর্ড অ্যান্ড ইনস্টাগ্রাম, যত কিছু আছে সবগুলো আমার এখানে অ্যাড করা। সো আপনারা সবাই এরকম বিশেষ করে এই যে ব্র্যান্ড গাইডলাইনের যদি এটা চান অবশ্যই কমেন্ট করবেন আমার ওখানে। আমার এটা যেহেতু আমাদের এক্সপেন্সিভ একটা কোর্স এরিয়া, সো আমি এই সেকশনটা আমি আমাদের দিব না, বিশেষ করে কমেন্ট বক্সে দিব না, বাট হুইক্সের লিঙ্কটা কমেন্ট বক্সে দিব, বাট এটার লিঙ্ক আমি হচ্ছে কমেন্ট বক্সে দিব না। আর অবশ্যই যারা এই ক্লাস দেখার পর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং রেডিয়ানাইটির সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দাও ট্রাই করব, আমরা সবসময় সাপোর্ট দিয়ে থাকি এবং সাপোর্ট দিব ইনশাল্লাহ। আর যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব। সো আজকের ক্লাস এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।